তুই এই নোংরা মেয়ে, দৌড়াও, ওকে পালাতে দিও না। ফিরে আয় সুনিয়ান, তুই এই মরদ মেয়ে, আমার কাছে ফিরে আয়। তোর স্বপ্ন দেখার সময় হয়েছে। আমি মরলেও সেই অর্ধেক কবরে মাটিতে ঢুকে যাওয়া বুড়োকে বিয়ে করব না। তুই দক্ষিণ দিকে শুভ, দক্ষিণে দৌড়াও। মরদ মেয়ে দ্বারা, আহা এই মেয়েটা। চুপ, কথা বলো না। আমাকে সাহায্য করো, আমাকে ওষুধ খাওয়ানো হয়েছে, আমাকে বাঁচাও। কি শব্দ? আমাকে বাঁচাও। দাঁড়াও, এই গন্ধ কি ওর মধ্যে? সেই ধরনের ওষুধ না তো? এই মরদ মেয়েটা কোথায় গেল? সুনিয়ান, তুই পালাতে পারবি না। দয়া করে আমাকে সাহায্য করো। যেভাবেই হোক বিয়ে করতে হবে সেই বুড়ো আর কুচিত ঝাংপেংকে বেঁচে দেওয়ার চেয়ে আমি নিজেই একটা পুরুষ বেছে নেব। শুরুতে তোমাকে সম্মানের সাথে ঝাং পরিবারের বিয়ে দিয়ে সুখে রাখতে চেয়েছিলাম। তুমি রাজি হয়নি, বাইরের পুরুষ খুঁজতে গিয়েছিলে। এখন দেখো, বিনামূল্যে পেট বড় করে ফেলেছ, এখন কেউ নেবে না। সেই ঝাংপেংয়ের বয়স আমার বাবার মতো, আমি এখন গর্ভবতী, বিয়েও করতে পারবো না। কাকিমা, তোমার যেহেতু এত পছন্দ, এই সৌভাগ্য তোমাকেই দিলাম। তুই উল্টে গেছিস, ছোট নোংরা, আমাকে অভিশাপ দিতে সাহস করেছিস। দেখি আজ তোকে মারব না। আহা, তুই আহা, না না, আমার মনে হচ্ছে প্রসব হচ্ছে। আহ, আমি তোমাকে বলছি এটা তুমি নিজেই খুঁজে এনেছ, আমার দোষ না। আবার অলস করছিস? তুই একটা বাচ্চা, সারাদিন পড়াশোনা করে কি লাভ? তুই বুঝতে পারিস? ক্যালকুলাস তো খুব সহজ কাকিমা, তুমি বুঝতে পারো না? তুই এই ছোট খরগোশ, মুখ ফিরিয়ে কথা বলতে সাহস করেছিস? দ্রুত কাপড় ধুয়ে ফেল। ধোয়া না শেষ হলে তোমাদের মা মেয়ে খাবার পাবে না। আনান, এদিকে আয়। এত ঠান্ডা দিনে তুমি একটা বাচ্চাকে সবার কাপড় ধোয়াতে দিচ্ছ? তুমি মানুষ নাকি? তোমাদের মা মেয়ে, আমার খাও, আমার থাকো। আমি এই বাচ্চাকে একটু কাজ করাতে দিচ্ছি, এটা স্বাভাবিক না হলে তোমরা বের হয়ে যাও। যাবই যাব, এই বাড়িতে আমি থাকবো না। আহা তুই, এনেন, চলো শহরে যাই তোমার সেই অকৃতজ্ঞ মৃত বাবার খোঁজে। যাও তাড়াতাড়ি যাও, বাইরে গিয়ে মরো, আমার এখানে আটকে থাকো না। দাদা, ওরে বদমাইশ, আমি তোমার জন্য সোং পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা করেছি। আজ তোমাকে ফিরতেই হবে। দাদা, আমি তার প্রতি আগ্রহী নই। আগ্রহ আছে কি নেই সেটা আমার মাথা ব্যথা না। তুমি 30-এর কাছাকাছি, পাশে একটা মেম শাও নেই। আমি তোমাকে সতর্ক করছি, যদি তুমি আরো একটি বুক খুঁজে না পাও, আমি রাস্তায় টাকা দিয়ে দেব। এক পয়সাও তোমার জন্য রাখব না। পুরনো বাড়িতে ফিরে যাও। অদ্ভুত, এই তামার কয়েন বলছে পূর্ব দিকে যেতে।
এটা খুবই শুভ লক্ষণ, কিন্তু এখানে তো যত যাচ্ছি ততই জনশূন্য হয়ে যাচ্ছে। মা, আমার খিদে পেয়েছে। বাবা আসলে কোথায়? অপেক্ষা করো। এসো, আরো একটু ধৈর্য ধরো, এই কয়েন কখনো ভুল করে না। সূর্য ডোবার আগে আমরা বাবাকে খুঁজে পাবি, ঠিক আছে? মা, আর কিছু না খেলে তোমার রক্তে শর্করা কমে যাবে। মা খেয়েছে, তুমি খাও। পেট ভরে খেলে পথ চলার শক্তি পাবে। মা, মা, জেগে ওঠো। অ্যানানকে ভয় পাইও না, মা। মিস্টার শিয়ে, সামনে একটা বাচ্চা রাস্তা আটকে দাঁড়িয়েছে। কার বাচ্চা? তোমার প্রাণের দাম নেই? বাবা মা অজ্ঞান হয়ে গেছে, যা করে মাকে বাঁচাও। তুমি আমাকে বাঁচিয়েছ। ধন্যবাদ। আমি কিভাবে তোমার কৃতজ্ঞতা আদায় করব জানি না। কৃতজ্ঞতা আদায় করতে হবে না, কিন্তু আমার দরকার তুমি আমার সাথে একটি পারিবারিক ভোজে অংশ নাও। পারিবারিক ভোজ? না না, আমি এবং অ্যানান গ্রাম থেকে আসা, আমরা বুঝি না তোমাদের শহরের নিয়ম। যদি ধরা পড়ে যায়? যদি তুমি রাজি হও, আমি তোমাকে সন্তোষজনক পারিশ্রমিক দিতে পারি। দাম বলো। 200 টাকা কেমন? যদি কিছু টাকা আয় করতে পারি তাহলে আমি এবং অ্যানান তার বাবাকে খুঁজে পাবো। শুধু খাওয়া দাওয়া আর নেওয়া, এটা কি খুব বেশি হবে না? 2 লাখ। ঠিক আছে। 2 লাখ? এত টাকা? এই লোকটা কি প্রতারক নয়? 1 মিনিট অপেক্ষা করো। লাল বাঁকা নক্ষত্র নড়ছে, এর মানে কি? ওহ যাক, টাকা আয় করার পর দেখা যাবে। বস, আমি এই চুক্তি গ্রহণ করছি, কিন্তু আমরা শুধু অভিনয় করার কথা বলেছি, অন্য কিছু নয়। কাজ শেষ হলে আমাকে অ্যানানকে নিয়ে শহরে বাবাকে খুঁজতে যেতে হবে। বাবা? হ্যাঁ, আমরা তাকে খুঁজতেই শহরে এসেছি। যখনই আমি ওই বদমাইশটাকে পাবো, তখন তাকে খুব মেরে দেব। তারপর এই 20 লাখ টাকা নিয়ে গ্রামে গিয়ে একটা শুকর খামার খুলব। ওয়াং জিন গুই তখন হিংসায় ফেটে পড়বে। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে তাকে প্রতারিত করা হয়েছে। সে কে তা না জেনেই বাচ্চা জন্ম দিয়েছে। খুবই করুণ। সহযোগিতায় আনন্দিত। মিসেস শি। বস, সহযোগিতায় আনন্দিত। বস, আমাকে ছেড়ে দিন। এটা কি খুব ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে না? মনে রেখো, এখন থেকে আমাকে ইয়ান ঝো বলে ডাকবে। তুমি হচ্ছ মিসেস শি। যদি নাটক নষ্ট করো, তাহলে টাকা কাটা যাবে। বুঝেছি, ইয়ান ঝো। ছোটবাবু ফিরে এসেছেন। ছোটবাবু, দয়া করে ভিতরে আসুন। ইয়ান ঝো দাদা, তুমি ফিরে এসেছো। তোমরা কারা? হ্যালো, আমি ইয়ান ঝোর স্ত্রী। এটা আমাদের ছেলে। স্ত্রী? ইয়ান আয়ো। তুমি তো সবসময় নারীদের থেকে দূরে থাকো। তোমার হঠাৎ করে স্ত্রী আর সন্তান কিভাবে হলো?
কি আমি বিয়ে করেছি, পরিবার শুরু করেছি, তোমাকে জানাতে হবে নাকি? কিন্তু আমাদের দুই পরিবারের বিয়ে তো দাদু ঠিক করে দিয়েছেন। ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে ও একটা গ্রাম্য মেয়ে। সে তোমার যোগ্য না। বস, আমার এই জামার কাপড় খুব ভালো। ইয়ান ছোই আমাকে কিনে দিয়েছে, এটা গ্রাম্য কোথায়? ইয়ানছো তোমাকে জামা কিনে দেবে কিভাবে? তুমি আমাকে পানি ছিটিয়ে দিলে। খুব ভালো প্রতিরক্ষা। আগে আমার কাকিমা প্রায় আমাকে জিনিস ছুঁড়ে মারত। অনুশীলনে দক্ষতা আসে। তোমরা অত ঝগড়া করছো কেন? দাদু, ইয়ানাও, যেহেতু ফিরে এসেছো তাহলে দ্রুত বিয়ের দেখা করতে যাও, না হলে আমি তোমাকে ছাড়ব না। দাদু আপনি আমার পক্ষ নিন। প্রপিতামহ। ওহ, তুমি আমাকে এখন কি ডাকলে? দাদু, এটা আনান, আপনার প্রপৌত্র। স্ত্রী আর সন্তান আমি দুজনকেই নিয়ে এসেছি। এবার আপনি তো খুশি হবেন। ওহ, আমার প্রপৌত্র। ইয়ানছোর ছোটবেলার মতোই তো, একদম হুবহু। বাহ ছেলে, কি সুন্দর লুকিয়েছিস। অত বড় ব্যাপার দাদুকে বললি না। দাদু এখনই এত খুশি হবেন না। আমাদের হাইচেনে তো সু উপাধির কোনো বড় পরিবার নেই। জানি না মিসু, আপনি কি কাজ করেন? আমি ব্যবসা করি, আন্তর্জাতিক ব্যবসা। হ্যাঁ, সেই কাজই করি। কয়েক বছর আগে ফিরে এসে স্থায়ী হয়েছি। কি কাকতালীয়। আমাদের সব পরিবারের বিদেশের অনেক অঞ্চলের সাথে অংশীদারিত্ব আছে। জানি না মিসু, আপনার অংশীদারিত্ব কোথায়? পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা, না দক্ষিণ পূর্ব এশিয়া? পূর্ব ইউরোপ, উত্তর আফ্রিকা মানে কোন গ্রাম? গ্রাম? দাদু দেখুন তো, এটাও জানে না। নিশ্চয় কোনো গ্রামের মহিলা। বলো তো এটা কি ব্যাপার? গ্রেডগার্ড পেস ইথেরিনান্সড। অঞ্চলনিরপেক্ষ মূল্য নেটওয়ার্কের ওপর জোর দেয়া, যেখানেই হোক চাহিদা থাকলেই প্রকল্প ছড়াতে পারে। ভালো মেয়ে, অত ছোট বয়সে ব্যবসা অত স্পষ্ট বুঝতে পারা। আমাদের সাই পরিবারে ব্যবসায়িক প্রতিভা এসেছে। পরদাদু, আমার খিদে পেয়েছে। চলো দাদু নিয়ে যায় মজার খাবার খেতে। সবাই খাও, মন খুলে খাও। ওহ, গ্রামে ভোজেও এত ভালো খাবার হয় না। আনান, আমরা একটু বেশি খাব। যত বেশি খাওয়া যায় তত লাভ। হ্যাঁ, দুঃখিত, ছুরিকাটা চামচের শব্দে বিরক্ত করছি। এগুলো ব্যবহার করা সত্যিই কঠিন। দাদু, আমাকে কি এক জোড়া চপস্টিক দিতে পারেন? দাদু আপনার কি অদ্ভুত লাগছে না? দীর্ঘদিন বিদেশে থাকা মিসু এক সহজ খাবার টেবিলের শিষ্টাচারও জানে না। নিত্যই সার্ভার, দূরবর্তী গ্রাম থেকে আসা। তুমি খাও, এত কথা বলো না। তোমার লালা আমাদের খাবারে পড়ছে, কত অস্বাস্থ্যকর। দাদু ওকে দেখুন। আন্টি, খাওয়ার সময় কথা বলা উচিত না। এটাও খাবার টেবিলের শিষ্টাচার। ছোট মাথা, কি দ্রুত প্রতিক্রিয়া। আগামীকালই আমি আয়োজন করব একটি আত্মীয়তা স্বীকৃতি ভোজ। আমি পুরো হাইচেনকে জানাতে চাই আমাদের সাই পরিবারের বংশধর এসেছে। ভালো। ভাবিনি তার এত সোজাসাপটা খোলামেলা চরিত্র। বরং বয়স্ক লোকটি কিছুটা বিশ্বাস করলেন মিস সংকে। পরিস্থিতি আপনি বুঝেছেন, তাই বিয়ের চুক্তি বাতিল। ইয়ানছো, আমি। বেশি রাত হয়ে গেছে, তুমি এখনই ফিরে যাও। দাদু
ভালোই হয়েছে যে যাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চার একটা চুল তুলে নিয়েছি। মিস্টার শি, চলুন চলুন। আর একটু পরে ছোট সাহেব তোমাকে ভালো করে শাসন করবে। হ্যালো মিস সং। শিশুন, আমার একটা কাজে সাহায্য করো। কি হয়েছে? আমার চাচা তো ভাই তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাই কি আমার কথা মনে পড়েছে? তুমি এখনো জানো না, সে ইয়ানসো একটা বেআইনি সন্তান নিয়ে এসেছে। বুড়ো প্রায় পুরো ব্যবসা তাদের হাতে তুলে দিতে চলেছে। তুমি কি করবে? আমি বিশ্বাস করি না যে এই ছোট হারামজাদা শি পরিবারের সন্তান। আগামীকালের স্বীকৃতি অনুষ্ঠানে আমি মা ছেলেকে সমাজে অপদস্থ করব। আমাকে সাহায্য করলে তুমি নিজেকেই সাহায্য করবে। ঠিক আছে, চুক্তি হয়ে গেল। নিয়ান নিয়ান, তুমি আর ইয়ান ছো আজ রাতেই একসাথে থাকবে আগামীকালের স্বীকৃতি অনুষ্ঠানে। তোমরা দুজনে একসাথে উপস্থিত হবে। একসাথে থাকবে? এটা তো ঠিক হচ্ছে না। কি অসুবিধা? আসল দম্পতি একসাথে না থাকবে তো কি? নাকি তোমরা এই বুড়োকে ঠকাচ্ছ? মজা করছেন? আমার আর নিয়ান নিয়ানের সম্পর্ক খুব ভালো। যেহেতু তোমরাই এটা বললে, তাহলে তোমরা একটা চুমু খাও। হুররে, বাবা মা একটা চুমু খাও, একটা চুমু খাও। কি করছো? আমরা তো শুধু অভিনয় করছি। তুমি আমাকে এতই অপছন্দ করো? না, আমি একজন বিবাহিত নারী, এটা করা যায় না। তার মনে আমি ওই বদমাইশের চেয়েও কম একটা চুমু। 10,000 বার্ল। সত্যি? 20,000। শুকর খামারে আরো কতগুলো শুকর যোগ হবে এই সুযোগ হারালে। আর পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ঠিক কথা। আজ আমি আনকে নিয়ে ঘুমোব, তোমরা দুজন আজ রাতে চেষ্টা করো। শুধু একটা বিছানা, তাহলে কি আজ রাতে তার সঙ্গে একসাথে ঘুমোতে হবে? তুমি এভাবে কাপড় পরে আছো, কি করতে চাও? বিশ হাজারে শুধু একটা চুমু, অন্য কিছু কিছুই করা যাবে না। সুনিয়ান, তোমার এই ছোট মাথাটা সারাদিন কি সব উল্টাপাল্টা জিনিস ভাবে। তাড়াতাড়ি গোসল করে নাও, এটা তোমার জন্য কিনেছি নাইট ড্রেস, পরে নাও। ও, অনেক দিন দেখা হয়নি। এসো এসো। শুনেছি এই পার্টিতে মিসেস শি প্রথমবার প্রকাশ্যে আসবেন। ছোট নাতিটাও বংশের নামে পরিচিত হবে। দেখে মনে হচ্ছে দাদু পরিবারের ব্যবসা বড় নাতির হাতে তুলে দেবেন। জিনিসটা পেট। আমি খোঁজ নিয়েছি, সেই সুনিয়ান, গ্রামের এক বন্য মেয়ে। জানি না শিয়ানচু অমন মেয়ে বিয়ে করে। দাদুকে মেরে ফেলবে না তো?
আমি দাদু আর সেই ইয়ানচুর সামনেই তার আর সেই বাচ্চার আসল চেহারা দেখাব। আনান ওসো দাদুর কাছে। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, পরিচয় করিয়ে দিই। এটি আমাদের শি পরিবারের বরবু সুনিয়ান। ওই বাচ্চাটি আমার শি চাংশানের। পর্ণাতি শি আনান। ছোট নাতির চোখ মুখ সিসারের ছোটবেলার মতোই। দাদুকে অভিনন্দন, দুটি শুভ সংবাদ। শুভকামনা। হাল অভিনন্দন। শেষ হয়ে গেলেই শুকর খামার হাতে আসবে। তারপর আনানকে নিয়ে গর্বিত হয়ে গ্রামে ফিরব। ওয়াং জিনগুই সেই বুড়িকে মেরে ফেলব। দাদু, ইয়ানচু, তোমরা দুজনেই এই মেয়েটার প্রতারণার শিকার হয়েছে। সাংওয়েই, কি বলছ তুমি? দাদু, ভালো করে দেখুন সুনিয়ান শুধুই একজন বিবাহপূর্ব গর্ভবতী নির্লজ্জ গ্রাম্য মহিলা। তাহলে ওই বাচ্চাটি দাদু, এই অশিক্ষিত গ্রাম্য মহিলা কিভাবে ইয়ানচু ভাইয়ের সন্তান হতে পারে? এই অজানা বাচ্চাকে ব্যবহার করে সে পরিবারে উঠে আসছে। সংওয়েই চুপ কর। কি দেখতে ভালো মানুষ এমন কাজ করতে পারে ভাবিনি এই বাচ্চাকে নিয়ে। সে পরিবারকে কাছে লজ্জা নেই। এমন মানুষও আছে, হ্যাঁ, কি লজ্জাহীন। খুবই লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। কাকাতো ভাই, আমি জানি তুমি সে পরিবারের সম্পত্তি চাও, কিন্তু দুজন গ্রামে আবর্জনা কুড়ানো মানুষকে আমাদের বোকা দেওয়ার জন্য নিয়ে আসা পর্যন্ত কি প্রয়োজন ছিল? তুমি কি দাদুকে বুড়ো ও বোকা ভেবে নিয়েছ? হাই, এবার টাকা পাওয়া যাবে না, বরং জালিয়াতি সন্দেহে আটক হতে হবে। আনান, চলো আমরা চলে যাই। মা, এটি আমাদের স্বাভাবিক লেনদেন, সর্বাধিক একটি বেসামরিক বিবাদ। চিন্তা করো না, আনান ও বাবা দুজনেই তোমাকে রক্ষা করবে। নিয়ান নিয়ান, তুমি বলো। তুমি ও ইয়ানখো আসলেই স্বামী স্ত্রী কিনা? দাদু, এটা শুধু একটি ছবি, কিছু প্রমাণ করে না। কাকাতো ভাই, তুমি আর ওজোর করো না, ওরা দুজন স্পষ্টতই তুমি নাটক করার জন্য নিয়ে আসা জালিজাত। সুনিয়ান, শান্ত হও, শান্ত হও, সেটা তো 20 লক্ষেরও বেশি টাকা। কোনোভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। কে বলেছে আমরা জাল দম্পতি? ওহ, তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে? হ্যাঁ, ঠিক কিভাবে প্রমাণ করবে? আমাদের দেখাও তো। সামর্থ্য থাকলে প্রমাণ করে আমাদের দেখাও। আমি এমনকি জিয়ে ইয়ানজুয়ের নিতম্বের গোলাকার অংশে একটি লাল তিল আছে সেটাও জানি। এটা কি মিথ্যা হতে পারে? এটা সত্য, ইয়ানঝুয়ের নিতম্বে সত্যি একটি তিল আছে। তুমি এটা কিভাবে জানলে? কে তোমাকে গোসল করতে গিয়ে দরজা বন্ধ করতে বলেছে? এটা সম্ভব নয়। তুমি নিশ্চয়ই কোনো নোংরা পদ্ধতি ব্যবহার করেছ। এটা তো ভাই কিভাবে সম্ভব? একজন গ্রাম্য মেয়েকে পছন্দ করেন। ঠিক আছে, নিয়ান নিয়ান ভালো মেয়ে। আমি তার ওপর বিশ্বাস রাখি। দাদু, তুমি এই মেয়েটার মিথ্যা কথায় কান দিও না। আমি ইতিমধ্যেই পরীক্ষা করিয়েছি, এই বাচ্চাটি মোটেও সে পরিবারের রক্ত নাই। এই পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট। কি? আমার আগে মনে হচ্ছিল এই ছোট জিনিসটা ঠিক নাই। বিশেষভাবে তার চুল সংগ্রহ করে পিতৃত্ব পরীক্ষা করিয়েছি। এখন দেখি তোমরা এখন কিভাবে ওজোর করো। আনান, সত্যি কি সে পরিবারের সন্তান? প্রপিতামহ, আমি অনাথ নি, আমার বাবা আছে। ফলাফল সব এখানে আছে। তুমি এখনো মুখ চালাচ্ছ। নিশ্চয়ই উপরের কাত বাঁকা হলে নিচের কাতও বাঁকা হয়। তোমার মা লজ্জা শরম জানে না। বিয়ে ছাড়াই গর্ভবতী হয়ে তোমার মতো মিথ্যা কথা বলার বদমাইশকে জন্ম দিয়েছে। আমার মাকে এভাবে গালি দিতে পারবে না। আমি গালি দিচ্ছি, তুমি কি করবে? লজ্জাহীন বস্তু, আমার সাথে তর্ক করতে সাহস করছো? আমি তোমাকে বুকক্ষণ ধরে সন্দেহ করেছি, তুমি শুধু আমাকে অপমান করনি, তুমি আমার ছেলেকেও গালি দিয়েছো। আমি তোমার মুখ থেকে আবর্জনা বের হতে দেবো, আমি তোমাকে আমার আইপথ বন্ধ করতে দেবো। 22 লক্ষ টাকা, তুমি জানো এটা দিয়ে কতগুলো শূকর কিনতে পারো? আমাকে ছেড়ে দাও, এই কুশী নারী। এটা কেমন আচরণ? তাদের আমার কাছ থেকে আলাদা করো। সুনিয়ান, আমি তোমাকে মেরে ফেলব। সঙ্গেই এটা শিয়ের বাড়ি।
এটা তোমার উচ্ছৃঙ্খল আচরণ করার জায়গা নয়। দাদু, আপনি কি শুনলেন? ওই মহিলা শুধু সিজের টাকার জন্যই এসেছে। সে শিশুর মাধ্যমে উচ্চুপ দিয়ে আসতে চায়। নিয়ান, তুমি সত্যি করে দাদুকে বলো, তুমি কি আসলেই মিথ্যা বলেছ? আমি ঠিক আছে, তোমরা কেউ বলছো না, আমি নিজেই দেখব। আমাকে পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট দাও। সুনিয়ান, তোমার শেষ হয়ে গেছে। দাদু, অবাধ্য সন্তান, অমন ঘটনা, তুমি কি আমাকে ঠেকাতে সাহস করেছ? সব শেষ। আগে যদি জানতাম, ওই ভাঙা তামার কয়েনে বিশ্বাস করতাম না। এটা কোনো সম্পদের লক্ষণ নয়, স্পষ্টতই কারাগারের শাস্তি। দাদু, আপনি আমার ব্যাখ্যা শুনুন। ব্যাখ্যা? সাদা কাগজে কালো অক্ষরে পরিষ্কার লেখা আছে। ব্যাখ্যা করার কি আছে? চাচাতো ভাই, আমি তোমাকে বলছি না, তুমি ওটা ঠিক ভুল বুঝতে পারো না। কিভাবে দাদুকে ওর সম্পত্তি তোমার হাতে দিতে নিশ্চিন্ত করবো? বিশ্বতে নিশ্চয়ই আগুনে প্রতারিত হয়ে হাড়ের গুঁড়ো পর্যন্ত বাকি থাকবে না। কি তোমার কথার মানে শিয়া পরিবার তোমার হাতে দিলে? শুধু মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনের মতো এই বখাটে শিয়া পরিবার কি চিরকাল টিকে থাকবে? তোমরা সবাই চুপ করো। তুমি একটি শিশু নিয়ে এসে আমাকে ঠেকানোর সময় তুমি কি ভাবনি ওটা সিজা পরিবারের মুখ হারানোর ঘটনা? তুমি আমাকে রাগিয়ে মারতে চাও যাতে তাড়াতাড়ি সিজা পরিবার নিয়ে নাও, তাই না? দাদু, আজকের ঘটনা আমি যথাযথ ভাবিনি। মারুন বা শাস্তি দিন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আজ আমি তোমাকে এই অকৃতজ্ঞ সন্তানকে মেরে ফেলব। নিলে আমার নাম সিজা নেই। গীত, শাস্তির দিকে খেয়াল করুন। এটা করা উচিত নেই, আমি তাকে মেরে ফেলব। হায় আল্লাহ, কি অদ্ভুত কাণ্ড! তাদের দ্বারা ধরা পড়ার চেয়ে, রাস্তায় ফেলে দেওয়ার চেয়ে নিজে পালানো বেশি সম্মানজনক। আনান, আমরা চলে যাই। প্রপিতাম, বাবাকে মারবেন না, এই পরীক্ষার রিপোর্টটি জাল। কি? তুমি কি বললে? মিতা, ছোট ছেলে, এখানে মিথ্যে কথা বলছো না। এটা আমি নিজে পরীক্ষা কেন্দ্রে নমুনা পাঠিয়েছি। এটা কোনোভাবেই মিথ্যা হতে পারে না। এনেন, তুমি নির্ভয়ে বলো এই রিপোর্টটা কোথায় মিথ্যা? মানুষের জিনের প্রায় ৯৯% একই রকমের গরিলা আর মানুষের মধ্যেও আছে ৯৮% মিল। পরিচয় প্রমাণপত্র। তাহলে কি আমার আর বাবার মধ্যে রক্তের সম্পর্ক গরিলার চেয়েও দূরের? ছিড়াও একটা দরিদ্র পাহাড়ি এলাকা থেকে আসা গায়ের ছেলে। জিনিসটা কি জানে? আমার মনে হয় তুমি স্পষ্টতই আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় মেনে নিতে পারছো না, তাই এখানে মিছে কথা বলছো, সবাইকে বোকা বানাচ্ছ। হ্যাঁ, ঠিক বলেছ। একটা গ্রাম্য লোকের পক্ষে কিভাবে সম্ভব? জিঙ্গু তো বোঝে। আমার মনে হয় বেশিরভাগই এই মেয়েটাই তাকে এমন কথা বলতে শিখিয়েছে শেখ পরিবারে বিয়ে দেওয়ার জন্য। সত্যি কোনো উপায় বাকি রাখেনি দাদু। টিয়ানহাই সেন্টার তো শেখ গ্রুপের অধীনে সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোনো ভুল করেনি। দাদু, আপনি কোনোভাবেই তার মিথ্যা কথা বিশ্বাস করবেন না। ভুল, সব ভুল। এইমাত্র মিস সঙ্গের সহকারী যে রিপোর্টটা পেয়েছিল সেটা বাতিল করা। এইটাই আসল পরীক্ষা রিপোর্ট ৯৯। ওই শিশু শেখ পরিবারের সন্তান, একদম সত্যি। ডিরেক্টর, এখন কি করব? আজ শেখ পরিবারের আত্মীয় স্বীকৃতি অনুষ্ঠান। যদি কোনো ভুল হয়, আমি কি শেখ পরিবারের সাথে শত্রুতা করব? আমি শেখ পরিবারকে ফোন করব, যেভাবেই হোক। আমি বড়বাবুকে সব ব্যাখ্যা করে দেব। টিয়ানহাই পরীক্ষা কেন্দ্রের শেখ পরিবারকে ঠেকানোর সাহস নেই ওই শিশুটা। শেষ পর্যন্ত শেখ পরিবারের সন্তান নয়, ভালো ছেলে, আমি জানি। তুমি মাকে রক্ষা করার জন্যই বলো। যদিও তুমি শেখ পরিবারের সন্তান নও, তবু দাদু তোমাকে গ্রহণ করতে পারে। কিভাবে স্কুলের জন্য, কোথায় বিরোধের জন্য? প্রদাদু, আমি দত্তক পুত্র হওয়ার জন্যই এমন বলিনি। পরীক্ষা রিপোর্টে সত্যিই সমস্যা আছে। আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? দাদু, দেখুন তো, ওরা তো একদম পাত্তাই দিচ্ছে না। এই দত্তপুত্রের পথা, ওদের তো পরিবারের প্রধান হওয়ার লোভ। শেখ পরিবারের ধোকার পরে, আপনার মৃত্যুর পর, শেখ পরিবারের নাম হয়ে যাবে সুপরিবার। সাহ, তুমি। দাদু, আপনি ঠিক আছেন তো? শিগগির ডাক্তার ডাকো। ও, সবাই দেখুন তো এই দুই জালিয়াত দাদুকে কি অবস্থায় ফেলেছে। কেউ আজ ওদের ধরে নিয়ে আসো। দাদুর যদি কোনো অঘটন হয়, ওরা দুজনেই হবে খুনি। তুমি চুপ কর। দাদু প্রায় শেষ নিঃশ্বাস তুলছেন।
তুমি এখানে বাজে কথা বলছো, আর কথা বললে আমি তোমাকে চড় মারবো। তোমার মুখ ফাটিয়ে দেব, যাতে তুমি দাদুর সাথে হাসপাতালে যেতে পারো। দাদু, দাদু এখন কি করব? দাদু, আমি এখনই আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, আমার একটা উপায় আছে। সবাই দেখো, ওই বাজে ছেলে দাদুকে মেরে ফেলতে চাইছে। এটা কি গ্রহ? আনান, তুমি এটা কি করছো? বাবা, এটা আমার জরুরি চিকিৎসা পদ্ধতি। তুমি একটা ছোট্ট বাচ্চা, জরুরি চিকিৎসা পদ্ধতি কি বোঝো? আমি দেখছি তুমি স্পষ্টই দাদুকে মেরে ফেলতে চাইছো। তাড়াতাড়ি বের হয়ে যাও। হ্যাঁ, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। তাকে করতে দাও। আনান, আমি তোমাকে বিশ্বাস করি। আনান, তোমার পদ্ধতিটি কি নির্ভরযোগ্য? আমরা যদিও টাকা আয় করিনি, কিন্তু তা বলে জীবনহানি ঘটাতে পারি না। মা, তুমি কি বলছো? প্রপিতামহের লক্ষণগুলো: শ্বাসযন্ত্রীয় ক্ষারীয় বিষক্রিয়ার অন্তর্ভুক্ত। পলিথিন ব্যাগটি পরিয়ে দাও। কিছু বর্জ্য গ্যাস শ্বাস নিলেই ঠিক হয়ে যাবে। প্রপিতামহ, আপনি কেমন আছেন? হাত এখনো অবশ্য আছে কি? আনান, ধন্যবাদ, তুমি দাদুকে বাঁচিও। হ্যাঁ। এসো। দাদু ঠিক আছেন। তোমারই জন্য অত বুদ্ধিমান ও বাধ্যশীল বাচ্চা। কেন সে আমাদের শেখ পরিবারের সদস্য নেই? দাদু, তুমিও দেখেছ। আনান এত বুদ্ধিমান, সে বলেছে রিপোর্টটি মিথ্যা। তাহলে আমরা ধীরে সুস্থে পরিকল্পনা করি। হ্যাঁ হ্যাঁ, ভগবানের দয়া, 20 লক্ষ টাকা এখনো আমার আছে। এটা কিভাবে সম্ভব? দাদু, তিয়ান হাই সেন্টারের রিপোর্ট। ভুল হতে পারে না। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, ফোন করো। অত লোক উপস্থিত আছে, একবার নিশ্চিত করাই ভালো। ইয়ানছ শনাক্তকরণ কেন্দ্রে ফোন করো। দাদু, এই বিশ্বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যখন সময় হবে, আমি নিজেই আনানকে পরীক্ষা করাতে নিয়ে যাব। চাচা তো ভাই, তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ না তো? হ্যাঁ, ভয় পেয়েছো? ইয়ান, এখনই ফোন করো। আপনি যে নম্বরটি ডায়াল করেছেন, বর্তমানে কথোপকথন চলছে। দাদু, ফোন ধরছে না। আজ কি হচ্ছে? স্যার, শিয়ের ফোন ধরছে না কেন? স্যার, আমরা এখন চলে যাই, আপনি বাড়ি ফিরে ক্লিনিক খুলুন। আমি চাঙ্কিং ফিরে নুডলস বিক্রি করব। চুপ, আর অপেক্ষা করব না। আমাকে ওই রিপোর্ট স্যার শিয়ের হাতে দিতে হবে। চলো, তাড়াতাড়ি করো। দাদু, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি ইতিমধ্যে শুনিয়াকে গ্রামের স্বামীকে ফোন করেছি। সে এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সে এলে সব জানা যাবে। তুমি কি সেই জাংপেংকে খুঁজছো? হ্যাঁ, সে এলে দেখি তুমি আর কিভাবে অভিনয় করো। হাই, যদি সেই পশুটি এখানে আসে, আমি এবং আন নিশ্চিত ধরা পড়ে যাব। এখন কি করব? মা, এটা তুমি আমার জন্য রেখে যাওয়া শেষ জিনিস। যাব কি থাকবো, বাঁচবো কি মরবো, এটাই দেখবে। আগুন থেকে বাদাম তোলা মানে কি? দাদু, দেখুন না ও কেমন ভুতুরে আচরণ করছে। স্পষ্টই জানে সব ফাঁস হয়ে গেছে, ভয়ে পাগল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আন আসলে শিয়া পরিবারের সন্তান নয়। না, আর থাকলে সর্বনাশ হবে। আন, আমরা চলে যাই। ও এত তাড়াতাড়ি নিজের স্বামীর কাছে যেতে চাইছে। মা, আমরা পালাতে পারি না। এখন শুধু বাবাই আমাদের রক্ষা করতে পারেন। আমরা যদি বাবাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি, ও অবশ্যই আমাদের রক্ষা করবে। সত্যি, আমরা মামেয়ে পালালেও ধরা পড়ব। বরং এখনই ধনী পৃষ্ঠপোষকের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি। দাদু, আমি শপথ করছি। আমি এবং সে ইয়ান সত্যি একদম আসল স্বামী স্ত্রী। সত্যি? আমরা চুম্বনও করেছি, বাচ্চাটাও এত বড় হয়েছে।
এটা কি করে মিথ্যা হতে পারে? হ্যাঁ দাদু, আন দেখতে ঠিক আমার ছোটবেলার মতো। মিল অক্ট মিল। তোমার ছোটবেলার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। তাহলে সেই ছবিটির কি হবে? তুমি কি বলতে চাইছ? ইয়ানজো বিশেষ করে কোনো গায়ে গিয়ে তোমার সঙ্গে দেখা করেছে, আর তোমার গর্ভের সন্তান রেখে গেছে। কেনই বা হবে না? অন্ধকারে উত্তেজনায় মনের টান কি জায়গা দেখে? দয়া করে আমাকে সাহায্য করুন। ও কি সেই নারী যে আমার স্বপ্নে আসে? নিয়ান 5 বছর আগের সেই রাতে। তুমি কি? বস, আমি শুধু অভিনয় করছিলাম। দয়া করে মন খারাপ করবেন না। তার আগের কথার অর্থ থেকে মনে হচ্ছে তার স্বামী একজন দায়িত্বহীন খারাপ মানুষ, নিশ্চয়ই তিনি নন। যাই হোক না কেন, এই ছবিটাই প্রমাণ। একজন গ্রাম্য মহিলা সেখানে গর্ভবতী অবস্থায় সন্তান জন্ম দিল, সেটা কিভাবে শিয়ের বংশের হতে পারে? ঠিক বলেছেন এই ছবির মহিলাটি। একেবারেই গ্রাম্য তো গ্রাম্যই থাকে। কাপড় বদলালেও দারিদ্র্যের গন্ধ ঢাকা যায় না। আন্টি, যদি একটি ছবি প্রমাণ হয়, তাহলে আমার কাছেও একটি আছে। ওহো, আমি জানতাম না তুমি বিয়ে করে। এটা কি ব্যাপার? দ্রুত বন্ধ করো এই ছবিটি জাল। ওর কথা বিশ্বাস করো না, দ্রুত বন্ধ করো। আন্টি, আপনি বলছেন আমারটা জাল, আপনার প্রমাণ আছে কি? প্রমাণ? এই পুরুষটিকে আমি জানি না, আমি কোথা থেকে প্রমাণ আনবো? ঠিক, এই ছবিটি সত্যিই জাল, আপনি প্রমাণ করতে পারবেন না। এই ছবিটি জাল, তেমনিভাবে প্রমাণ করতে পারবেন না মায়ের ছবিটি আসল। আমি ঠিক বলেছি, তাই না? আনানের কথাই ঠিক। একগাদা বাজে যুক্তি। তুমি জাল ছবি বানিয়ে আমাকে অপবাদ দিচ্ছ। আমি আনান, কে বলেছে আনানের বাবা নেই? আমি আনানের বাবা। ইয়ানসো, এই শিয়ালাজি তোমাকে শেষ পর্যন্ত কি মন্ত্র করে দিয়েছে যে তুমি একজন গ্রাম্য মহিলার সন্তান পালন করতে রাজি? বেশ, এখনও লজ্জা পাচ্ছ না দাদু? আমরা সবাই শিয়া পরিবারের জন্য ভালো চাইছি। ডিএনএ পরীক্ষার ফল বেরিয়েছে সে মোটেও শিয়ার বংশর নয়। না হলেও সে আমার জীবন বাঁচিয়েছে। যে কেউ আবার আনানকে কষ্ট দেবে, সে শিয়া পরিবার থেকে বের হয়ে যাক। প্রপিতামহ, রাগ করবেন না, সুস্থ থাকুন। ঠিক আছে। দাদু জানেন তুমি ভালো মেয়ে, কিন্তু প্রপিতামহ জানেন তুমি শিয়ার রক্ত নয়। সেই ছেলে বহু বছর নারী সঙ্গ থেকে দূরে। হঠাৎ করে কিভাবে একটি সন্তান আসবে? এটা তার ভুল। তোমাদের মা ছেলেকে কষ্ট দিয়েছে, ভবিষ্যতে আমি তোমাদের আরও বেশি ক্ষতিপূরণ দেব। আজকের ভোজসভা এখানেই শেষ হোক। প্রপিতামহ, নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। হ্যাঁ, ভালো মেয়ে। দাদু, বেশি কথা বলো না। যদি তুমি এই বদমাইশ না হতে, আমাদের শিয়া পরিবারে অত বড় শিক্ষা হতো না। অবশেষে পৌঁছেছি। আনান, চলো আমরা চলে যাই। ও, সুনিয়ান, তাড়াহুড়ো করো না। তোমার সেই গ্রাম্য স্বামী প্রায় এসে পড়েছে। তুমি যদি চলে যাও তাহলে সে এসে কার কাছ থেকে মানুষ চাইবে? তুমি আসলে কি চাও? আমি অবশ্যই তোমাদের মিলন ঘটাতে চাই। আমি দেখতে চাই কেমন মানুষ এমন অকৃতজ্ঞ জিনিস জন্ম দিতে পারে। সে খারাপ মানুষ, সে আমার বাবা নয়। সবাই শোনো, এক ছোট বয়সে নিজের বাবাকেই চেনে না, সত্যি অকৃতজ্ঞ। তোমার মুখটা পরিষ্কার রাখো। আমি কি ভুল বলেছি? সুনিয়ান, তুমি কি মনে কর এই অবৈধ সন্তানকে নিয়ে শিয়ের পরিবারে থেকে যেতে পারবে? ইজান সোদা, তুমি একটু সচেতন হও। সে গ্রামের একজন সাধারণ মহিলা, একজন মিথ্যাবাদী। সে তোমার যোগ্য নেয়, একেবারেই যোগ্য নেয়। সে একজন গ্রাম্য মানুষ। একজন গ্রাম্য মেয়ে, শিয়ের মালিক কি সত্যি তাকে বিয়ে করবেন? লোকেরা হাসাহাসি করবে, এটা কি সম্ভব? তাদের মতো লোকেরা আমার জুতো পরিষ্কার করারও যোগ্য নেয়। শিয়ের মালিকের সাথে কি মিলতে পারে? শিজের বাবা। ঠিক আছে, তুমি কি পরীক্ষা সংস্থার লোক? এই অবৈধ সন্তান বলে রিপোর্টে সমস্যা আছে। ঠিক আছে, তাদের সামনেই আবার পরীক্ষা করা যাক, দেখি তারা এখন কিভাবে ওজন আনে। রিপোর্টে সত্যি সমস্যা আছে। আগে যে রিপোর্ট পাঠানো হয়েছিল সেটা ভুল ছিল। এইটাই ঠিক পরীক্ষার রিপোর্ট। দ্রুত আমাকে রিপোর্টটা দেখাও। এই বিশ্বাসটা শেষ হয় না কেন? এই রিপোর্ট সত্যি হলেও আনান শিয়ার পরিবারের সন্তান নয়।
শিয়ার পরিবারের সন্তান নয়। আনান, তোমার মাথা দ্রুত কাজ করে। কোনো অন্য উপায় আছে কি? কোনো উপায় নেই। 36 কৌশল পালাও। সুনিয়ান, মানুষটা কোথায়? বেরিয়ে এসো। এবার শেষ। আরো দুজন গ্রাম্য মানুষ এসেছে। ভালো সুনিয়ান, তুমি সত্যি এখানে আয়। আমি তোমার জন্য টাকা দিয়েছি, চলো আমার সাথে বাড়ি চলো। তোমার স্বপ্ন দেখো, কে তোমার টাকা চায়? তুমি কার কাছে যাচ্ছ? আমি তো নিইনি। ওহো, তুমি এখনো কথা বলতে সাহস কর? মারতে পারি, বিশ্বাস করো। সাহস? এটা শিয়ের বাড়ি, এখানে গোলমাল করার জায়গা নয়। চলে যাও। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি সুনিয়ানের কাকামা, আমি তাকে খুঁজতে এসেছি। দাদু, জানছো যেহেতু মানুষ এসে গেছে, বরং তাদের কথা শুনি। কি হয়েছে বলো, আর কি বলবো? সঞ্জয়ন আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাচ্ছি। তোমাদের কি অধিকার আছে বাধা দেওয়ার? সঞ্জয়ন তোমার স্ত্রী। তাহলে এই বাচ্চাটিও অবশ্যই আমার স্ত্রীর গর্ভের। আমার না হলে তোমার হবে নাকি? দাদু, আপনি তো জানেন না এই মেয়েটি চরিত্রহীনা। নিজেই গর্ভবতী হয়ে গেছে, আগেই ঠিক ছিল। বাচ্চা হলে বিয়ের অনুষ্ঠান হবে, কিন্তু শেষে সে বাচ্চা নিয়ে পালিয়েছে। চিক, এখানে মিথ্যা বলো না। তুমি তো শুধু 3 লাখ টাকা যৌতুকের জন্য আমাকে বিক্রি করেছো। এই বাচ্চা তার নয়। আমিও তোমাদের সাথে ফিরে যাব না। তুমি বলছো সে বাচ্চার বাবা নেয়, তাহলে বলো তো তুমি কার সাথে অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়েছিলে? যার সাথেই হোক, তার চেয়ে ভালো। বাচ্চার বাবা তার চেয়ে অনেক সুন্দর। দাদু শুনছেন? সে নিজেই জানে না বাচ্চার বাবাকে। ওই এনএন তো শাহী পরিবারের সন্তানই নেয়। যেহেতু এনএন শাহী পরিবারের সন্তান নেয়, তাহলে এই রিপোর্ট আর দেখার দরকার নেই, যেহেতু সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমরা দুজন আপনি মানুষটাকে নিয়ে যাও। দাদুর চোখের সামনে থেকে সরে যাও। সঞ্জেন, এবার তুমি পালাতে পারবে না। সে একা বাচ্চা নিয়ে গ্রামে কত কষ্ট করেছে। চিন্তা করো না, তুমি যদি না চাও। আমি তাদের তোমাকে নিয়ে যেতে দেব না। আমাদের ব্যাপারটা তো ধরা পড়ে গেছে। বস, এখনো কেন আমার পক্ষ নিচ্ছেন? শহরের বড়লোকের রুচি তো অদ্ভুত। কিভাবে? তুমি কি আমার স্ত্রীর প্রতি আকৃষ্ট? আরে, এটা তো হবে না। আমার ভাইজি সেং পরিবারের মানুষ হয়ে গেছে, বাচ্চাও হয়েছে। এখন কি প্রকাশ্যে নারী অপহরণ করবে? কে বলেছে আমার ছেলে শ্যাংফেংয়ের সন্তান? সে তো কুৎসিত, মুখটা শুক্রের মতো। আমার ছেলে চালাক, প্রাণবন্ত, সুন্দর। তার সাথে কোনো সম্পর্ক নেই। সঞ্জেন, সম্মান দিলে নেওয়া উচিত। তুমি অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়েছিলে, আমি তোমাকে পছন্দ করেছি। এটা তোমার পূর্বপুরুষের গুণা। তোমার পরিবার আমার যৌতুক নিয়েছে, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। তুমি যদি তার একটি আঙুল স্পর্শ করো, আমি তোমাকে ছাড়ব না। তুমি মারবে নাকি? শোনো, আমি আমার স্ত্রী খুঁজছি। এটা আমার অধিকার। তুমি একজন বাইরের মানুষ। তুমি কিভাবে এহেন পরিবারের হতে পারো? হ্যাঁ, এই বিষয়ে সাধারণ ভগবান আসলেও আমরা সাথে। তুমি আহা, নেই, বড়লোক গরিব মানুষকে জুলুম করছে, গ্রামের মানুষকে ঠকাচ্ছে, পরের স্ত্রী কেড়ে নিচ্ছে, আর মারধর করতে যাচ্ছে। ওহ, সবাই এসে বিচার করো তো। ওহ হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, ওরা আমাদের ওপর জুলুম করছে। হ্যাঁ, তাই তো। সেটা আমার স্ত্রী। বিচার করো, বিচার করো। এটা কি রকম ব্যাপার? তাড়াতাড়ি ওদের তুলে ধরো। সেটা আমার স্ত্রী। চেন সাউদা, এমন ব্যাপার বাইরে ছেড়ালেও ভালো শোনাবে না, বরং ওদের মানুষটা নিয়ে যেতে দাও। সুনিয়ান আমার মানুষ, কেউ তাকে নিয়ে যেতে পারবে না। ঠিক বলেছ, মা কখনো তোমাদের সাথে ফিরে যাবে না। তোমরা মানুষ ছাড়বে না, আমরা যাব না। যাই হোক, এখানে খাওয়া দাওয়া আছে, এখানে খাওয়া দাওয়া আছে। আমি না খেয়ে মরব না। হ্যাঁ, তোমরা যদি আমাকে তাড়াতে চাও, আমি টিভি স্টেশনে ফোন করে সবাইকে দেখাব তোমরা কিভাবে আমাদের সাধারণ মানুষের ওপর জুলুম করছো। তোমরা সত্যিই মনে করো আমরা ছি পরিবার? তোমাদের কিছু করতে পারবো না, তাই না? ওহ, আমিই করব। এমন চালাক লোকের সাথে তোমাদের শহুরে পদ্ধতি কাজ করবে না। তোমরা যেতে চাও না, তাই না? ঠিক আছে, তাহলে আমাকে দোষ দিও না। তুমি ছোট দুষ্টু। সঞ্জয়ন, তুমি পাগল হয়ে গেছ। ছাড়ি রেজি। থু,
বেহায়া দুটো জিনিস আমার বাবা মায়ের জমি দখল করেছ। উদাহরণস্বরূপ, আমার বাবার বয়সী আমাকে বিয়ে করতে চাও, ছদ্মবেশীভাবে স্বতন্ত্র। মা, দারুণ করেছ। তোমার জন্য একটা ভালো জিনিস আনছি। মা, তোমাকে দিচ্ছি। চিয়ে নেন। বেহাজা, নিঃসংকোচ তোমাদের লোভ দেখাচ্ছি। তোমরা মানুষকে জ্বালাতন কর। কি করছ তুমি? ছোট নারী, থামো। তুমি এই নারী, খারাপ নারী, দেখো ফিরে গিয়ে তোমাকে মারব না। ভালো, দেখো আগে তুমি আমাকে মারো নাকি আমি আগে তোমাকে মারি। মা, এটা ব্যবহার করো। এনেন, এটা করা যাবে না, এটা অবৈধ কাজ। আমরা করতে পারি না, কিন্তু যাই হোক। সুনিয়ান, তুমি কি করছো? মানুষ মারতে চাও নাকি? এখন ভয় পাচ্ছ? একটু আগে তো বড় বাহাদুর ছিলে। শুনে রাখো, তোমরা যদি আবার এখানে আসরে দাঁড়িয়ে উচ্ছৃঙ্খল হতে চাও, এটাই হবে পরিণতি। কেমন লাগল? ভয় দেখানোর ক্ষমতা মন্দ না তো। মিসেস জিয়া, আপনার কৌশল সত্যিই চমৎকার। ভাবিনি তার মধ্যে এত সুন্দর একটা দিক আছে। যদি সে মিসেস জিয়া আসনটা দুইভাবে ধরে রাখতে পারে, তাহলে এই পরিবার বহু বেশি মজার হয়ে উঠতে পারে। এখন কি করব? এই মেয়েটার এখন পৃষ্ঠপোষক আছে আর এত রাগী, তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। চলো আমরা চলে যাই। চলো চলো চলো। দেখো ওই আয়োজন, ওদের পরিবারও টাকার অভাব নেই। যেহেতু মানুষ নিয়ে যাওয়া যাচ্ছে না, কমপক্ষে ভালো করে ওদের কাছ থেকে টাকা আদায় করতেই হবে। হ্যাঁ, মিস্টার জিয়া, আমাকে চলে যেতে দাও, তাও হতে পারে। সুনিয়ান আমার স্ত্রী, আর এই বাচ্চাটা তো আমার চাং পরিবারের রক্ত। তোমরা যদি ওদের রাখতে চাও 300,000, হি হি, তাহলে আমি এই বড়টাকে আর ছোটটাকে তোমাকে লিখে দেব। আরে আরে আরে, আমাকেও নাও। ওরা মামে আমার এখানে 1 বছর ধরে ফ্রি খেয়েছে, অন্ধ খরচ হয়েছে 2 লক্ষ। এই টাকা আমাকে ফেরত দিতেই হবে। গন্নার গুটি আমার মুখের উপরেই পড়ছে দেখি। তাহলে তোমরা দুজন এসেছো জোর জবরদস্তি করার জন্য। হেই, এই মহিলাটি, তুমি তো আগে বিয়ে ভেনেক্স। আমরা শুধু কিছু ক্ষতিপূরণ চাইছি মাত্র। ঠিক তাই, তুমি যদি না দাও, আমরা প্রতিদিন এখানে এসে হাঙ্গামা করব, পুরো শহরকে জানিয়ে দেব তোমাদের জিয়া পরিবার কতটা নিচু হয়ে অন্য মানুষের স্ত্রী সন্তান দখল করে। তুমি মিথ্যা বলছো। আনান কোনোভাবেই তোমার সন্তান না। তোমার স্বপ্ন দেখার সময় এসেছে। কেমন করে আমার সন্তান না? সেই সময় তো তুমি ছিলে নীতিহীন। রাতের বেলা মাকে আমাকে প্রলোভিত করেছিলে, তখনই এই বাচ্চাটা হল। আমি এই বাচ্চার দুর্বস্থা দেখে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। এখন দেখো, উঁচু ডালে পৌঁছে গেও। এখন মুখ ফিরিয়ে নিতে চাও। ভাবিনি এক নির্মল দেখাতে এমন কাজ করবে। শেষ পর্যন্ত তো গ্রাম্য নারী কোনো মূল্য নেই। আমি আমার নিজের ছেলেকে শাসন করছি, তোমাদের কি? তোমরা যদি শাসন করতে চাও, তাও হতে পারে। টাকা নিয়ে এসো। তুমি বললে তোমার ছেলে মানেই তোমার ছেলে। আমি যদি বলি আমি তোমার মা, তাহলে তুমি আমাকে প্রণাম করছো না কেন? মা বলো, তুমি আমার আনানকে ফিরিয়ে দাও। শান্ত হও। ইয়ানছো, তাদের টাকা দিয়ে দাও। ঠিক আছে। দেওয়া যাবে না। আনান তাদের সন্তান না, তার সাথে কোনো সম্পর্ক নেই। ওয়াং জিংগুই তোমার টাকা নিয়েছে। আমি কেন তাকে বিয়ে করব? তুমি ভালো, টাকা দেবে না তাই না? তাহলে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। টাকা দিতে না চাইলে ছেলেকে জামিন রাখো। বাঁচাও আমাকে। ওই জনচিহ্ন আত চেনা লাগছে কেন? তারাও জনচিহ্ন একদম হুবহু। দেখি আনানের হাতে কি আছে। এটা বাচ্চার হাতে কি থাকবে? এটা আমার জাং পরিবারের বংশ। তোমাদের কি সম্পর্ক? আমার বাবা হয়তো বদলোক, কিন্তু তোমার মতো নয়। এই নোংরা দুর্গন্ধযুক্ত বুড়ো কুমার। আনানকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে সে পরিবার থেকে বের হতে দেব না। কেউ আছো? জি। নড়িস না, কাছে আসিস না। ভালো, মানুষ ছাড়তে চাও? 5 কোটি টাকা। টাকা না দিলে আমি মানুষ ছাড়ব না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? সেটা কিভাবে সম্ভব মিস্টার শিয়ে? আমি শর্ত আলোচনা করছি। আমি তোমাদের পরামর্শ দিচ্ছি,
শীঘ্রই টাকা তৈরি করে রাখো। আমার মেজাজ ভালো না। ঠিক আছে, তোমার উত্তেজিত হওয়ার দরকার নেই। আমি মানছি। দাদু, আপনি শান্ত হন। এই বাচ্চাটা সে পরিবারের বংশী না। আপনি একজন অপরিচিতের জন্য কিভাবে 5 কোটি টাকা নষ্ট করতে পারেন? না, হয়তো এটা ইয়ানঝুর সন্তান। না, এটা কি হয়েছে? অসম্ভব, হতেই পারে না। দাদু, আমি জানি আপনি সন্তান চান, কিন্তু এভাবে উড়িয়ে নাতি মানতে পারেন না। আনান কখনোই তার ছেলে না। সেই বছর সে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল। আমি তাদের থেকে সুইজারকে স্লিভ ভাস্ক্যান রুসিয়ার বিয়োগ 10 -100 -100 -100 -19। শুনিয়ান, বাচ্চার আসল বাবা নিজেই এসে হাজির। তুমি এখনো মানতে রাজি নও সে পরিবারে বিয়ে করতে? তোমার অভিনয় ক্ষমতা সত্যি অসাধারণ। চুপ করো, তোমাদের এইসব কথা শুনতে চাই না। টাকা কোথায়? দাও, আমরা দিচ্ছি। বাটলার, তাড়াতাড়ি চেক প্রস্তুত করো। হ্যাঁ দাদু, তুমি পাগল হয়েছ। একটা বাচ্চার জন্য 50 লাখ টাকা এভাবে দিচ্ছ? ডিএনএ রিপোর্টও বেরিয়েছে। তুমি কিভাবে বিশ্বাস করছো না? রিপোর্টটা আমাকে দাও। দাদু, ভালো করে দেখবেন। অজানা মহিলাকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। নিয়ান নিয়ান সরলম না, মিথ্যা বলবে না। হতে পারে আনান সত্যি ইয়ানঝোর সন্তান। তুমি একটা কাগজের টুকরো, এতে কি ভালো দেখাবে? টাকা দেখাতে পারবে? ঠিক বলেও। 50 লাখ টাকা একটা বাচ্চা, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তোমাদের মতো ধনী লোক সত্যি দেখা যায়নি। অদ্ভুত রুচি, পরের ছেলেকে পালন করতে এত আগ্রহ। এটা যদি ছিড়িয়ে পড়ে সত্যি আশ্চর্যের ব্যাপার হবে। হ্যাঁ ঠিক, এই সে পরিবারটা কি হচ্ছে? এটা কি হয়েছে? এতে কি লেখা? এটা আবার কি জিনিস? আমি পড়তে পারি না। তাড়াতাড়ি আমার জন্য টাকা প্রস্তুত করো, সময় নষ্ট করো না। যাও, তাড়াতাড়ি চেক প্রস্তুত করো। হ্যাঁ, বিটম হাস। 50 লাখ টাকার চেক প্রস্তুত হয়েছে, তাদের দাও। এসো দাও। আনান, তুমি ঠিক আছো তো? ঠিক আছি, ঠিক আছি। সে বাবু তবু উদার, তোমরা আমাকে সাহায্য করো। ভালো করে আমার ছেলেকে লালন পালন করো। হয়তো সে বড় হলে হয়তো আমাকে তার আসল বাবা হিসেবে সে পরিবারে সুখে রাখবে। হ্যাঁ, পরের ছেলেকে পালন করতে এত আগ্রহ সত্যি দেখা যায়নি। সে পরিবার তো সত্যি জীবন্ত বলিষ্ঠ। তুমি চুপ করো। দাদু, আনান, এদিকে আসো। প্রপিতামহ, তুমি কি বললে? দাদু, প্রিয়ে দাদু তোমাদের কি বললেন শুনি? দাদু বলেছেন তোমরা চলে যাও। কেউ আয়, ওই 2 প্রতারককে বের করে দাও। আনান। দাদু, রিপোর্ট। রিপোর্টটা কুড়িয়ে নাও। হ্যাঁ, আমাকে দাও। দাও। দাদু, সত্যি আমাদের সেই পরিবারের রক্তের সম্পর্কের সন্তান। দাদু, এবার তো দেখলেন সে আসলে গ্রামের বাচ্চা, সে পরিবারের রক্তের সম্পর্কের সন্তান নাই। 5 কোটি টাকা খরচ করে একটা বাচ্চা কিনে নিলে। আমার মনে হয় এই বুড়োটা বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে। টাকা হাতে পেলেই হল। ঠিক আছে, সেই কুলখনিটাও তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এখনই শুনিয়ানকে গ্রামে বেঁধে নিয়ে যাব। আজ রাতেই তোমার বিয়ের ঘরে পাঠিয়ে দেব। তার কাছে 1 পয়সাও নেই, আবার বাচ্চা নিয়ে আছে। এখন তাড়িয়ে দেওয়া হয়েছে, জীবনটা নিশ্চয়ই ভালো যাবে না। কেন চলে গেল? এবার টাকা আছে। এই বুড়োটা কি পাগল হয়ে গেছে? পরীক্ষার রিপোর্ট তার মুখে ছুড়ে মারলাম, তবুও কেন সেই বাচ্চার কথা বলছে? দাদু, পরীক্ষার ফলাফল আপনি দেখেছেন? সেই বাচ্চা আর সেই পরিবারের কোনো সম্পর্কই নেই। দেখুন আপনি কত রেগে গেছেন। বলি কি, সেই মা ছেলেটাই আমাদের সেই পরিবারের কুলখানি আপনার ক্ষতি করার জন্যই এসেছে। আমায় কেন মারোয়? তোমাকেই মারছি, তোমরাই সেই পরিবারের কুলখানি।
দাদু, আপনি আমাদের কারণে এই খবরটা আপনাকে জানালাম বলে আপনি আপনি রাগটা আমাদের উপর বের করবেন না। হ্যাঁ দাদু, আপনি আপনি কি সত্যি সম্পত্তি এক অপরিচিতকে দিতে চান? একেবারে বাজে কথা। আমি আনান, সেই আমার পর্ণাতি। দাদু, এই বাচ্চার বাবা দাঁড়িয়ে আছে, আপনি কি বলছেন? হ্যাঁ দাদু, আপনি আপনি কি রাগে মানসিক ভারসাম্য হারিয়েছেন? সেরে যাও, তুমি নিজে ভালো করে ভেবে দেখ। দাদু, আপনি আমায় কেন মারছেন? আপনি আপনি এদিনা দেখে থাকেন, আমি আপনাকে পড়ে শোনাই। ওই শিশুন, তুমি পারো, দেরি করো না। জীবিক পিতা হিসেবে নিশ্চিত। এটা কিভাবে সম্ভব? ইজান ঝো কিভাবে সেই গ্রাম্য মেয়েটাকে পছন্দ করল? অপেক্ষা করো, ইজান ফেংগ্রাম, এই নামটা কেন এত পরিচিত লাগছে? নাকি 5 বছর আগে আমি ওষুধ দিয়েছিলাম সেই রাতে? ওষুধ দেওয়া? তুমি আগে থেকেই সেই পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করছিলে। না দাদু, আমি শুধু তার সাথে সম্পর্ক করতে চেয়েছিলাম না। তুই এখান থেকে চলে যা, কেউ হয়। সত্যি তো নিষ্ঠুর। দাদু, ওটা ওটা সময়। সময় বলেছে সেই বাচ্চাটার পরিচয় স্পষ্ট নয়। তাই আমিও তো সেই পরিবারের রক্তের ধারা বজায় রাখার কথা ভেবেই করেছি দাদু। আপনি শিজুন, তুমি কি ভাবছ আমি জানি না তোমার আসল উদ্দেশ্য কি? চলে যা আমার সামনে থেকে। দাদু, দাদু, যাও, তাড়াতাড়ি চলে যায় এখান থেকে। লাও চ্যাং, পরিস্থিতি একটু অস্বাভাবিক মনে হচ্ছে। যাই হোক, টাকা তো হাতে এসে গেছে, আমরা কি এখনই পালিয়ে যাই? ঠিক আছে, চলো 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 চলো। দাঁড়াও, সেই পরিবারের দরজা অত সহজে পার হওয়ার নয় বড়বাবু। আমরা তো ঠিক করেছিলাম একটা বাচ্চার বিনিময়ে 5 কোটি। এই টাকা তুমি কি ফেরত নিতে চাও? হ্যাঁ ঠিক, আপনি তো শহরের নামকরা ব্যক্তি, কোথা দিয়ে কথা রাখবেন না তো। চুপ কর, তোমরা দুজন অপ্রাসঙ্গিক কথা বলে সেই পরিবারের নাম নষ্ট করো। সেই পরিবারের রক্তের সত্যতা নিয়ে অবাদ দিচ্ছ, আর সেই পরিবারের টাকা নিতে চাইছো। সেই পরিবারের টাকা নিতে চাইছো? কেউ হয় না। বড়বাবু, করবেন না, আমি যা বলেছি সবই সত্যি। সেই ছেলেটা সত্যিই বেজাত, ওই মেয়েটা বাইরে কোন অসৎ লোকের সঙ্গে থাকতে গিয়ে গর্ভবতী হয়েছিল। আমিও মিথ্যা বলিনি, সে সত্যি আমার স্ত্রী। আমি টাকা দিয়েছি। জেদি হয়ে মারামারি করো? হ্যাঁ, থামো। ওটা আমার চেক, 5 কোটি টাকা। না, করবেন না, আমার টাকা, আমার 5 কোটি। বের করে দাও এদের। আমার সেই পরিবারের জমি নোংরা করো না। বড়বাবু, কিছু হয়নি তো? দান্নান ইংডন। এখান থেকে যাওয়ার পরই সেই প্রেসিডেন্ট সঙ্গেই তাদের খুঁজতে বেরিয়েছেন। আইনস্করুইকেন ফেকেন ডাফারেন ওটা গালো। বলো তো ওই বদমাইশ ছেলেটার মাথায় কি ভাবছে? আনান স্পষ্টই সেই পরিবারেরই সন্তান। ও জানে না কেন অমন ভান করছে, যেন কিছু গোপন অপরাধ বোধ আছে। এটা তো আমার এই বৃদ্ধাকে ঠেকানোর চেষ্টা করছিল। দাদা, আমার মনে হয় মিস্টার জি আমাকে সম্পূর্ণ ঠেকাচ্ছে না। মানে? আরে, শর্ট ড্রামায় তে সবসময় অমনি হয়। ভ্যানকুভারের উচ্ছৃঙ্খল রাত, সন্তান রেখে যায় কিন্তু জানতে পারে না বছর পরে সিন্ডারেলা গর্ভ নিয়ে ফিরে আসে। তারা দুজন আবার দেখা হয়, ভালোবাসে। ওই ব্যাপারে তুমি আমার চেয়ে বেশি বেয়াও। এই ছেলেটা, সে আমার ভূমিকায় অভিনয় করছে। আমি একটু পরে তার সাথে খেলবে।
এর কি হবে? এখন ভালো আমরা টাকা আয় করতে পারিনি, আর সেই বুড়া খালি পায়ের মানুষটাকে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। মা, তুমি আবার একবার ভাগ্য গণনা করে আনা। এই তামার কয়েন এখানে আসার পর থেকে যেন অকেজো হয়ে গেছে। তোমার নানি আকাশে আমাদের ঠকাচ্ছে না তো? আমার হিসেব অনুযায়ী মা যখনই কয়েনের নির্দেশনা অনুসারে কাজ করে সৌভাগ্যের ঘটনা ঘটে। মা, তুমি একবার চেষ্টা করে আ। পূর্বে কাঠ আছে, যন্ত্র ধরে ড্রাগন আনা মানে রাস্তার পাশের যন্ত্র ধরে জীবনের শুভাকাঙ্ক্ষীকে আনা যায়। মানে কি? আমাকে কি রাস্তা পরিষ্কার করতে হবে? সে একা বাচ্চা নিয়ে শহরে এসে এত কষ্ট করেছে, এখন দুই এ রাস্তা পরিষ্কার করার অবস্থা। সেই পুরুষ তার জন্য এতটা মূল্যবান নয়। নিয়ান সুনিয়ান, তুমি যদি চাও। জি পরিবারে থাকতে পারা। কিন্তু আমরা নাটক নষ্ট করেছি, দাদু জানলে নিশ্চয় খুব রাগ করবে। ফিরে গেলে সে আমাদের ছাড়বে না। দাদুর কাছে আমি ব্যাখ্যা করবে। আসলে কিছু মানুষ তাদের জন্য এতটা দেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি চাও জি পরিবারে থাকতে পারা। কি মানুষ? তুমি কি বলছো বস? আমি বুঝেছি, নানির ভাগ্য গণনায় বলেছে লাল পাখির হৃদয় স্পন্দন। জীবনের শুভাকাঙ্ক্ষী সব বাবা মানে ওই খারাপ লোকেরা নিশ্চয় দূরে যায়নি। আমরা পারিয়া বাবার বাড়িতে আশ্রয় নিতে, তারা আমাদের খুঁজে পাবে না, স্বাভাবিকভাবেই ফিরে যাবে। ঠিক বলেছে বস। তাহলে বিরক্ত করছি। বিরক্ত না, সবসময় স্বাগত। দাদু, বনভোজনের হোলের ঘটনায় আপনি ভয় পেয়েছেন। এই ঘটনার দোষ আমার। সুনিয়ান আর আনানের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি চান তাহলে তাদেরকে সে পরিবারে থাকতে দিন। বেশ, আমি ওসব কথা শুনতে চাই না। আহা, শেষ হলো। শেখ দাদা এখনো রেগে আছেন। নিশ্চয়ই মনে করছেন আমি তার নাতিকে ঠকানো এক খারাপ মেয়ে। কখনোই আমাকে থাকতে দেবেন না। আনান, আমার আদরের প্রপুত্র, এসো দাদুর কাছে। দাদু, আমার ভালো ছেলে। নিয়ান, এখন থেকে তুমি নিশ্চিন্তে শেখ বাড়িতে থাকবে। দাদু, আপনার রাগ কেটেছে? আমার রাগ করার কি আছে? হঠাৎ করে অমন একটি বুদ্ধিমান প্রপৌত্র পেয়েছি, খুশি হওয়ার কথা। দাদু কি পাগল হয়ে গেছেন? ডিএনএ রিপোর্ট তো দেখেছেন। হতে পারে। এবারের রিপোর্ট আবার ভুল এসেছে। যেহেতু দাদুই বলেছেন তুমি আগের মতোই থাকো, তোমার শেখ বউ হয়ে আগে যেটা দেব বলেছিলাম সেটা তোমাকে দিয়ে দেব। দুজন কাঠের পুতুল, দেখি কখন পর্যন্ত একে অপরকে চিনতে পারবে। এটা আবার কি? আমার পাজামা কোথায়? যা বলেছি তাই করো। বস, আমার পাজামা দেখেছেন? কাপড়ের র্যাকেই ঝুলছে। ওই কাপড়ে তো আমার একজোড়া সুতির প্যান্টের কাপড়ই নেই বস। তোমাদের শহরের পাজামা সব এমনই হয়। তোমার আগেরটাই পুরনো হয়ে গেছে, আমি ম্যানেজারকে নতুন একটা দিতে বলেছি। ও, যাই হোক, এটা বসেরই একটা উপহার, তাই পরে নিন। বস, তোমাদের শহরের পাজামা তো একটু অদ্ভুত। তোমার এই পাজামাটা কোথা থেকে এলো? না, তুমিই তো আমাকে বদলাতে বলেছ। বস, তুমি কোথায় লাগলে নাকি? নাক দিয়ে রক্ত পড়ছে। আমি সাহায্য করি। এই পরিচিত লাগার অনুভূতিটা। দুঃখিত বস, আমি ইচ্ছে করে করিনি। আবার রক্ত পড়ছে, আমি গামছা নিয়ে আসি। দরকার নেই। তুমি আগে ঘুমাও, আমি গোসল করে আসি। ওহ, ঠিক আছে। সুনিয়ান, কি ভাবছো? সে তো শেখ ইয়ানজু, হাইজিনের সবচেয়ে ধনী লোক।
টাকাওয়ালা, রূপওয়ালা, আর আমি এক গায়ের মেয়ে। সে সাথে কেমন করে থাকা সম্ভব? দাদু আর বাবা কোথায়? ও হে যুব, রাগটা বেশ জিমেছে তো। ঠান্ডা পানিতে গোসল করছো নাকি? দাদু, তুমি কি বলছো? কেমন কিছু মনে পড়ছে কি? কি বলে? এখনো বোকা রয়ে গেছে। শুনো, জিজ্ঞেস করছি, নিয়ানের প্রতি তোমার কি কোনো বিশেষ অনুভূতি আছে? মানে ওই যে পরিচিতির মতো, তাকে কাছে পেতে ইচ্ছে করে অমন কিছু? দাদু, আপনি এলোমেলো কথা বলবেন না। নিয়ান তো আমার স্ত্রী। আমি ওলোমেলো বলছি না। শোন, অনুভূতি থাকা ভালো। পছন্দ হলে পিছনে লাগো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হলে পিছনে লাগো। দাদু, আপনি চিন্তা করবেন না। আপনি আনকে নিয়ে শুয়ে পড়ুন। পছন্দ হলে পিছনে লাগো। আমার জন্য তোমার একটু অনুভূতি নেই? এই ডাম্বেলটা এত ভারী কেন? বস, আমি ফিরে এসেছি। বস, আজ সুপারমার্কেটে ডিসকাউন্ট পেয়ে গেছি। বস, আপনার এই শরীরটা কি পছন্দ হয়েছে? মাঠে কাজ করার জন্য একদম উপযুক্ত। দেখলেই শক্তি মনে হয়। তুমি কাজ করতে সোয়েটার পরে কেন? কি বেশি পড়েছি বলে মনে হচ্ছে? না, একটু আগে নিলাম ঘরে ঘুরছিলাম। এই ছোট্ট জিনিসটা তোমার সাথে মানানসি মনে হলো। সহজেই কিনে ফেললাম তোমার জন্য। তুমি আমার জন্য বেশ ভালোই করছো। আমাকে আশ্রয় দিয়েছো, আবার উপহারও কিনে দিলে। এটা কি? খুলে দেখি। আন্টি, কি পছন্দ হলো না? আন্টি, তা তো পারস্পরিক ভালোবাসার মানুষকে দেওয়ার জিনিস। আমার কাছে রাখা ঠিক হবে না। মানে? তার মনে এখনো অন্য কেউ আছে? বস, আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু সব শেষ হলে আমাকে আনকে নিয়ে চলে যেতে হবে। এই আংটি আমি নিতে পারবো না। তারপর? তোমার পরিকল্পনা কি? আমি প্রথমে আনানকে তার বাবার কাছে নিয়ে যেতে চাই। তাকে খুঁজে পাওয়ার পর গ্রামে গিয়ে শূকর পালন করব। তার মনে? আমি কি সত্যি সেই খারাপ লোকের চেয়ে এত নিকৃষ্ট? সেই খারাপ লোক তার মাথায় কি মন্ত্র দিয়েছে? যে নিজের রক্তের সম্পর্কের সন্তানের 5 বছর ধরে খোঁজখবর নেয়নি, তার মধ্যে ভালো কি থাকতে পারে? সে তোমার সাথে এমন আচরণ করলো, তবুও তুমি তাকে ভুলতে পারছো না। তাকে খুঁজতেই হবে। কি কারণ সে আমার সাথে এমন আচরণ করেছিল? তাই আমি তাকে খুঁজতে যাচ্ছি। তুমি কি করছো? আমি শুধু তোমাকে একটু সচেতন করতে চাই। সে লোকটি তোমার যোগ্য নয়। তুমি একটু সচেতন হও। আমরা তো আসলে শুধু নিযোগকর্তা কর্মচারী সম্পর্ক। আমরা দুজন একেবারে আলাদা জগতের মানুষ। আমি কাকে খুঁজছি, কি করতে যাচ্ছি, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আর আমার কাছে এসো না। তুমি কি সত্যি এমন ভাবো? হ্যাঁ, আমি ঠিক এমনই ভাবি। আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আনানকে নিয়ে চলে যাব। আনান, তোমার পরদাদা ফিরে এসেছেন। নিয়ান। আনান। ওরে বোকা ছেলে, নিয়ান আর আমার নাতি কোথায়? আমি তাদের সারাদিন দেখিনি। চলে গেছে। কোথায় গেছে? সুনিয়ান আনানকে নিয়ে।
তার বাবাকে খুঁজতে গেছে। বাজে কথা। আনানের বাবা তো তুমি অত মাতালামি করছ কেন? দাদু, সুনিয়ান আর আনান। আমি শুধু আপনার সাথে মোকাবিলা করার জন্য টাকা দিয়ে অভিনেতা ভাড়া করেছিলাম। নাটক শেষ হয়ে গেছে। তাই মানুষ স্বাভাবিকভাবেই চলে গেছে। তুমি এই কাঠের মাথা। তুমি চোখ মেলে ভালো করে দেখ, নিয়ান নিয়ান তোমার আসল স্ত্রী আর আনান তোমার নিজের রক্তের ছেলে। কিভাবে সম্ভব? তার মনে তো এখনো সেই খারাপ লোকের জায়গা আছে। তুমি নিজেই দেখো। এটা কিভাবে সম্ভব? আমি সত্যিই আনানের বাবা। সেই রাতের মহিলাটি সত্যিই নিয়ান নিয়ান। দাদা, তুমি আমাকে আগে বললে না কেন? আমি ভেবেছিলাম তোমাদের ছোট দম্পতিরা মজা করছে, যেমন চুক্তিবদ্ধ বিয়ে, বীজের পর ভালোবাসা, গর্ভ নিয়ে পালানো। টিভিতে তো অমনি দেখানো হয়। কে জানত তুমি অত বোকা স্ত্রী আর সন্তানকে পালাতে দিলে? জানো তারা কোথায় গেছে? আমি জানি না। পুরো হাইচেং শহর উল্টে দিলেও আমি তাদের খুঁজে বের করব। হ্যালো। অতদিনে কোনো খবরই নেই। দাদা, আপনি কি আমার সামনে এদিক ওদিক ঘোরাঘুরি বন্ধ করতে পারেন? আমার মাথা ঘুরছে। তুমি বলার সাহস ক্রয়। এই দুষ্টু ছেলে, যদি আমার নাতবু আর প্রপৌত্র ফিরে না পাই, তোমার পা ভেনে দেব। কেমন খুঁজে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তারা গ্রামে এক টুকরো জমি কিনেছে। একটি শুকর খামারও খুলেছে, আর সেই জমিটা এক্সি গ্রুপের অধীনে ছিল। বাইরে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। আপনার অনুমোদন লাগবে। কোনো অনুমোদন না, সে আমার স্ত্রী। পুরো এক্সি গ্রুপই তার। শুকর খামারের জন্য সেরা উপকরণ আর যন্ত্রপাতি তার জন্য প্রস্তুত করো। ঠিকানা পাঠাও, আমি এখনই যাচ্ছি। দাদা, পেয়েছি। তাড়াতাড়ি যাও। এসো, খাও, পেট ভরে খাও, শক্তিশালী হও, তবেই ভালো দাম পাওয়া যাবে। মা, আমি গুনেছি ঠিক 500টা শুকুরের বাচ্চা আছে। সব বড় হলে আমরা অনেক টাকা কামাব। এই মালিকটা বেশ উদার, আমাদের এত সরঞ্জাম দিয়েছে, অনেক টাকা বেঁচে গেছে। মা, বাবাও তো খুব উদার। তুমি কি সত্যি বাবাকে পছন্দ কর না? তোমরা তো একদম মানানসি। মা তো একটা গ্রাম্য মেয়ে, সে কিভাবে ধনী ব্যক্তির সাথে থাকবে? আর আমরা এখন এখানে মুরগি শুকর পালছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, কি নাশবাধীন। মা, চিন্তা করো না, আমি তোমার টাকা আর হিসাব দেখ। আমাদের শুকর খামার ব্যবসা লাভেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মিলে ফ্যামিলি শুকর খামারকে সমৃদ্ধ করব। ভাল। শুনেছি এটা গ্রাম থেকে আসা বড় ব্যবসায়ী, প্রচুর টাকার মালিক, একবারে 500টা শুকুরছানা কিনেছে। হ্যাঁ, যদি সম্পর্ক গড়ে তুলতে পারি, আমাদের জন্য কিছু কাজ ছেড়ে দিলে। তাহলে চাহাবাদের চেয়ে ভালো হবে। দ্রুত দরজায় ডাকো। বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, আপনি বাড়িতে আছেন? বস, বড় ব্যবসায়ী, আপনি বাড়িতে আছেন? আমরা গ্রামের মানুষ। শুনেছি আপনি এখানে শুকর খামার খুলেছেন, বিশেষভাবে আপনাকে দেখতে এসেছি। আপনার জন্য ভালো জিনিসও এনেছি। বড় ব্যবসাজি, ওটা আমাদের একটুখানি সম্মান। দয়া করে অবজ্ঞা করবেন না। ওয়াং জিংওয়ে, জ্যাং থ্যাং, তোমরা কি শুধু আমার সাথে সুসম্পর্ক করার জন্য এসেছো? সানিয়েন, কি হচ্ছে? তুমি এখানে কেন? আমি কেন এখানে থাকবো না? এটা আমার শুকর খামার। আমি এখানে না থাকলে আর কোথায় যাব? তোমার শুকর খামার গ্রামে কে জানে না? এখানের মালিক। তবে বড় শহর থেকে ফিরে এসেছে, সে প্রচুর টাকা দিয়ে জমি নিয়েছে। নগদ টাকায় শুকুরছানা কিনেছে। তোমার মতো গরিব কি টাকা দিতে পারবে? আমার মাই বড় শহরের বড় ব্যবসায়ী। এই জমি আমার মা নিয়েছে। চির,
বাচ্চা, তুমি তোমার মায়ের হয়ে গল্প বানাচ্ছ আমার মনে হয়। ৮০% সম্ভাবনা তোমাদের ভুজা পরিচয় ৬ পরিবার জেনে গেছে। বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এখানে কাজ করতে এসেছে। আমি তোমাকে বলছি আমি বিশেষভাবে এসেছি এই বট ব্যবসায়ীকে দেখতে। তুমি একজন কর্মচারী, আমাকে ভালোভাবে সেবা করো, না হলে সাবধান, আমি তোমাদের বসকে জানাম যাতে এখানের কাজও করতে না পারো। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছেন? কিছু খাবার নিয়ে আসো। অনেকক্ষণ হেঁটে মানুষ খিদে পেয়েছে। অপেক্ষা করো। এই ছোট মেয়েটা, সাইন পরিবার ছেড়ে আমাদের সেবা করতেই হবে। হ্যাঁ, খাও। এটা কি জিনিস? আমার সাথে খেলো না। আরে এটা শহরের ব্যবসায়ী বিশেষভাবে রেখে গেছেন, পুষ্টিকর জিনিস। খুব দামি, তোমরা চিনতে পারছো না, তাহলে আমি নিয়ে যাই। আরে আরে, কে বলেছে আমি খাব না? কি বাজে জিনিস, কোন স্বাদ নেই, কোন স্বাদ নেই। আরে বাট শহরের ব্যবসায়ীরা যা খান সম্ভবত হালকা আর স্বাস্থ্যকর খাবারই তো ভালো। আরো আছে, আমাকে আরেক বাটি দাও। আর নেই। ছোট শুকরছানাগুলোর খাবার সব তোমাদের দিয়ে দিয়েছি। কি মানে? এটা এটা শুক্রের খাবার? হ্যাঁ, শুকরের খাবারটা মজাই না? তুমি এই মেয়েটা আমাকে বোকা বানাচ্ছ। তোমার বাঁচার ইচ্ছে নেই নাকি? বুড়ো বয়সে এসে গুন্ডামি শিখেছ? যাও, গোবর খাও। তোমার কি হয়েছে? ওহো, এটা আবার কি গান? এক দুর্গন্ধ। শুকরের গোবর ফসলের জমিতে দেবার কথা ছিল। আহা, এখন যা হলো, সব তোমাদের গায়ে নষ্ট হলো। সুনিয়ান, তুমি এই মেয়েটা, আজ আমি তোমাকে ঠিকঠাক শাসন করবি। ঝাম্পেং, তুমি কি করতে চাও? হু, তোমরা এতিমা ছেলে, আমি যা ইচ্ছে তাই করব না? হ্যাঁ, তাই না? হু, আমার মায়ের সাথে দুর্ব্যবহার করো না। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা অপরাধ। ওহো বাচ্চা, তুমি এখনো মনে করছো বড় শহরে আছো? শোন, এই পাহাড়ি গায়ে স্বয়ং স্বর্গের রাজাও এসে তোমাদের রক্ষা করতে পারবে না। কি ভয় পেও? এখনো ক্ষমা চাইলে সময় আছে। তুমি যদি আমার কথা মানো, আমি তোমাকে ছেড়ে দেব। কেমন? তোমার চেহারা দেখতে কুৎসিত, কিন্তু আশা দেখি খুব সুন্দর। রাতে তোমার দিকে একবার তাকালেও আমার ঘুম আসবে না। তুমি হু, তুমি ওই বদমাইশ মেয়ে, আমি যদি কুচ্ছি থাকি না কেন। তবুও আমি তোমার স্বামী। এদিকে আয়। সরে যাও। আমার আর আমার মায়ের সাথে দুর্ব্যবহার করো না, নাহলে আমার বাবা নিশ্চয়ই তোমাদের ছাড়বে না। বাবা, তুমি কি সত্যি ভেবেছ মিস্টার শিয়েই তোমার বাবা? তিনি তো ক্ষমতাশালী বড় ব্যবসায়ী। তিনি তোমাদের দিকে তাকাবেন কিভাবে? বাচ্চা, তোমার যদি একই বাবা চাই, তোমার মা ঝাম্পিংকে বিয়ে করলে তুমি তাকে বাবা বলতে পারবে না। সুনিয়ান, তোমার যদি কিছুটা রূপ না থাকতো, আমি তোমাকে স্পর্শ করতেও ঘৃণা করতাম। হু, বুদ্ধিমানের মতো। আমার কথা মানো। হুসু, তুমি যদি আর এক কদম এগো, আমি তোমার বংশ লোপ করে দেব। ওহ, তুমি তো আমার বউ। চুমু দিলে কি হবে? স্ত্রী, আয় একটা চুমু খা। আহা, সুনিয়ান, তুমি পাগল হয়ে গেছে নাকি? শোনো, আমার শুকর খামারটা গ্রামের গুরুত্বপূর্ণ প্রকল্প। তোমরা যদি আর ঝামেলা করো, আমি গ্রামে রিপোর্ট করব, তোমাদের সবাইকে আটক করব। ঝাংপিং ও যা বলছে তা মিথ্যা বলে মনে হয় না। কি বলো, আমরা চলে যাই? যাওয়ার কি আছে? আমরা ওকে সামলাতে না পারলেও অনেকে পারবে। ভুলো না, মিস সোং আর মিস্টার জিয়ের তো তাকে ঘৃণা করে। তুমি ঠিকই বলেছ, আমি এখনই তাদের ফোন করছি। হু, এখনো যাচ্ছ না কেন? সুনিয়ান, তুমি এখনই উল্লাস করো না, একটু প্রেই মিস সোং আর জিয়েসুন আসবে, তুমি তাদের
পার্টিতে অপমান করেছ আর তাদের আয়ের পথও বন্ধ করে দিয়েছ। আজ তুমি শেখ হয়ে যাবে। আনান, সময় আর জিয়েশনের ক্ষমতা আর প্রভাব আছে। তারা সত্যি এলে আমরা পারব না। এখন কি করব? মা, চিন্তা করো না, তারা এলে আমারও উপায় আছে। তুমি আমাকে ফোনটা দাও। ও, আহা, একটা উচ্চ বুদ্ধিমত্তার ছেলে থাকা আসলেই ভালো। কিন্তু জানি না আনান কি উপায় ভাবছে। তোমার সাহায্যকারী আছে, আমারও আছে। হ্যালো নিয়ান নিয়ান। বাবা, কিছু খারাপ লোক মাকে জ্বালাতন করতে চাইছে। শীঘ্রই এসো আমাদের বাঁচাতে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। আনান, ঠিক আছে, তুমি মাকে রক্ষা করো, বাবা এখনই পৌঁছে যাচ্ছে। নিয়ান নিয়ান আনান, তোমরা অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে মা, আমি লোকের সাথে যোগাযোগ করেছি, আমাদের কিছু হবে না। বাচ্চা, তুমি সাহায্য ডাকতেও শিখেছ। আমি তোমাকে বলছি, মিস সোংরা এখনই আসবে, সাথং ভগবানও তোমাদের বাঁচাতে পারবে না। হ্যাঁ, একটু পর তারা রাগ মিটিয়ে নিলেই তুমি আমার হয়ে যাবে। তারপর দেখি আমি তোমাকে কিভাবে শেষ করি। ও, আনান, তুমি যার সাথে যোগাযোগ করেছো সে কি নির্ভরযোগ্য? মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি যোগাযোগ করেছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী লোকের সাথে। আমি দেখতে চাই সত্যি কতটা শক্তিশালী। সুনিয়ান, দেখা যাচ্ছে তুমি এখানে লুকিয়েছ। ও মিস সং, মিস্টার জিয়ে, তোমরা শেষমেশ এলে। দেখো, ওই মহিলাটি ঠিক সেখানে আছে। সুনিয়ান, আমি ভাবছিলাম কোথায় খুঁজব, তোমাকে খুঁজে পাচ্ছি না। দেখা যাচ্ছে তুমি এখানে লুকিয়েছ। না, আমি শান্তিতে গ্রামে শূকর পালন করছিলাম। আবার তোমাদের কি সমস্যা হলো? তুমি যদি এই বাচ্চাকে নিয়ে মিসেস জি এর ভান না করতে, সেই বুড়ো মানুষটা কিভাবে শাম পরিবারকে নিষিদ্ধ করত, আমাকে এক লোকের সামনে অপমান করত, এসবই তুমি করেছ। সেই পরীক্ষাটি তো তোমরাই নিজেরা করতে চেয়েছিলে। তোমরা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ। সেটা কিভাবে আমার দোষ হলো? যুক্তি আছে তোমাদের? তোমাকে না দোষ দিলে আর কাকে দোষ দেব? এটা নিশ্চয়ই তুমি পরিকল্পনা করে ফাঁদে ফেলেছ। একটা গ্রাম্য গেজ লোক কিভাবে শেন সাউদার সাথে সম্পর্ক থাকতে পারে? জাংগুই, তার সাথে আর বেশি কথা বলো না। দেখো তো তার অবস্থা। বেশিরভাগ সম্ভাবনা সাই পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজ আমরা তোমার সাথে ভালোভাবে হিসাব নিকাশ করব। এসো। ওদের ধরে রাখো। সিনজেন, আসলে আমার চেজিয়ান সাউকে বিয়ে করা উচিত ছিল। সাইন পরিবারের গৃহকর্ত্রী হয়ে সমস্ত সম্পদ ভোগ করা উচিত ছিল। তোমার আবির্ভাবের পর থেকে সে আর আমার দিকে তাকায়নি। লো, এটা তোমার দোষ না। মিস সং, একটু ভেবে দেখুন, আমার আবির্ভাবের আগে সেই সি বলল কি আপনাকে দেখতেন? তার মানে তারই দৃষ্টিভঙ্গির সমস্যা, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার মানে আমি তোমার মতো সুন্দর নেই? না, আমার মানে সব জিয়ালুর মতো সবার পছন্দ আলাদা। আপনি ঠিক সি বোর্ড লোকের পছন্দের ধরন নন। চুপ কর, তুমি একটা গ্রাম্য লোক আমাকে উপহাস করতে সাহস করছো। আমার মায়ের দিকে হাত তুলো না। আমি ইতিমধ্যে আমার আব্বুকে ফোন করেছি, সে এখনই আসবে। বাচ্চা, তুমি এ বলতে সেটা কি? সাইয়ান হাও না তো, বৃথা আশা করো না। সে তোমাদের সাই পরিবার থেকে বের করে দিয়েছে। তোমাদের জীবনের কোনো খবর নেবে? আমার আব্বু আমাকে তাড়াজনি, সে এসে পড়বে বলেছে। বাচ্চা, তুমি কি মনে করছো দুবার আব্বু ডাকলে, একটা নাটক করলে তুমি মুরগি থেকে ময়ূর হয়ে যাবে? আমি বলছি সেই সাল কখনোই তোমাদের নিতে আসবে না। সংউই, তুমি কি করছো? সুনজেন, তুমি আমার সবকিছু নষ্ট করেছ। আজ আমি তোমার এই বিরক্তিকর মুখ আর তোমাদের এই কুকুর মাছেলেকে এই পৃথিবী থেকে মুছে দেব। থামো। ম্যাডাম, আপনি ঠিক আছেন? ঠিক আছে। সহকারী ওয়াং, তুমি কি চাইছেন হাওয়ার সহকারী নও? তুমি এখানে কি করো? আমি বিশেষভাবে ম্যাডাম আর ছোট সাহেবকে বাড়ি নিতে এসেছি। ওকে নিতে? ও কি পরিচয় ফাঁস হয়ে চাই পরিবার থেকে তাড়িয়ে দেয়া হয়নি নাকি? ওহ, আমি বুঝতে পেরেছি। ওই বাচ্চাটা বলছিল তার আব্বু তাকে নিতে আসবে। সহকারী ওয়াং, সেটা কি তুমি নাকি? তোমরা কি উদ্ভট কথা বলো? ম্যাডাম, তিনি। সুনজেন, আমি সত্যি তোমাকে কম মূল্য দিয়েছি। এই মাত্র চেন সাউদা থেকে বাড়ি থেকে বের হওয়া, তারপরেই সহকারী ওয়েঙ্গের সাথে সম্পর্ক, পরে সঙ্গী খোঁজার গতি তো বেশ দ্রুত।
মিস সাং জ্যাকরে আপনার ভাষা নিয়ন্ত্রণ করুন। আমি ছাই স্যারের আদেশে মেম সাহেব এবং ছোট সাহেবকে রক্ষা করতে এসেছি। এই বাচ্চাটা তোমাকে বাবা ডাকছে, আমার সামনে ভান করো না। ঠিক আছে সাইয়েন শাও, আমি ইন্দাজটা করতে পারছি না। তার পাশের একটা কুকুর, আমি কি তাকে ইন্দাতে পারব না? লোকজন হাত লাগাও। তোমরা কি ভালো করে ভেবে দেখেও? মেম সাহেব এবং ছোট সাহেবের যদি সামান্যতম আঘাত লাগে, তাহলে স্যার সাই তোমাদের ছাড়বে না। স্যার সাইয়ের পদ্ধতি তোমরা সবাই জানো তো। হাত লাগাও অগ দিল অবদার্থ। আমি কি তোমাদের আদেশ দিতে পারছি না? কোনো সমস্যা হলে আমি দায়িত্ব নেব। আমি বিশ্বাস করি না যে এই দুই নকল জিনিসের জন্য জেন হাও আমার সাথে হাতাহাতি করবে। এগিয়ে যাও। আমাকে ছেড়ে দাও হতভাগা, আমাকে ছেড়ে দাও। নিয়ে ফোন ধরছে না কেন? দুর্ঘটনা ঘটেনি তো? জানি না সহকারী বম পৌঁছেছেন কিনা। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন তা বর্তমানে উত্তর দেওয়া হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। থামো। স্যার চাই ফোন করেছেন বার্তা। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে সরাসরি তাকে জিজ্ঞাসা করো। সাইয়েন হাওয়ার ফোন নিশ্চয়ই কাউকে পাঠিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, আমি এবার প্রকাশ করব। তোমাদের এই মিথ্যা কথা। হ্যালো সাইয়েন হাও, এটা আমি জুনিয়র নারেন কই। বেশ ভালো অভিনয় করো তো টাইয়েন হাও। আমি টাইটন। সঞ্জেন আর অ্যানেন এখন আমার হাতে আছে। শোনোতে, হতভাগা, আমাকে ছেড়ে দাও, তোমার মরণ হবে। হতভাগা। নিয়ান আমি তোমাকে সতর্ক করছি, তাদের স্পর্শ করো না। স্যার চাইটান আর সাংগুয়া মেম সাহেব এবং ছোট সাহেবের ক্ষতি করতে চায়। আপনি শিগগির আসুন। চুপ কর। তুমি কি ভেবেছ যে কেউ সেদিন সাবের মধ্যে আসে? আমার ভাই বাপ। চিচান, আমি তোমাকে সতর্ক করছি। জুনিয়র আরেনকে ছেড়ে দাও, না হলে আমি দাদুকে বলো পার্শ্ব শাখাগুলোর সব অর্থায়ন বন্ধ করে দিতে। হাসি পাচ্ছে। অর্থায়ন আবার? ওহ, শোনো তো ওই লোকটাকে। সাইয়েন হাউসে যে বিশেষ করে পড়াশোনা করে এসেছে। সাইয়েন হাও, আমি এখানেই অপেক্ষা করছি। আমার সাথে হিসাব নিতে আসো। হ্যালো, এখন স্মে এসেছে আমাদের। হ্যালো, কি সেই জিজেকসুন নামের বদমাইশটা? সে সাহস পায়? লোক নিয়ে গাড়ি তৈরি করো, আখনি ইয়ানফেং গ্রামে যেতে হবে। ঠিক আছে। ওরা যদি আমার নাত বুয়ার পুটলাটার একটা চুলো নাড়াতে সাহস করে, তবে আমি জিয়ে জাংশান নিজেই এই দরজা পরিষ্কার করব। ওকে জিজা পরিবার থেকে বের করে দাও। ঠিক আছে। সুনিয়ান এবার আর পালাতে পারবে না তো? থামবেন। হ্যাঁ হ্যাঁ তুমি বলনি সে তোমার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই স্মে বীজের ভোজও দেয়া হয়েছিল, সেও আমার বউ। দুর্ভাগ্যে সায়নকে যাওয়ার আগেই সে পালিয়ে গিয়েছিল। ওহো, সেটা খুবই দুঃখের। যেহেতু লোকটা ধরা পড়েছে, তাহলে তোমাকে দিয়ে দাও। আমার মায়ের সাথে দুর্ব্যবহার করো না। তাদের কোনো বিবাহ নিবন্ধন নেই। তারা আইনি দম্পতি নয়। চুপ কর। কি আইন কানুন? আমি লাও জাং পরিবার থেকে যৌতুক নিয়েছি, ভোট দিয়েছি। সে এখন লাও জাং পরিবারের মানুষ। ঝাংপেং, যেহেতু লোকটা এখন তোমার, অসম্পূর্ণ কাজটা শেষ করো। ঠিক আছে মিস সোং, অনেক ধন্যবাদ সাহায্যতার জন্য। বউ, আজকেই কি শাইনখের কাজটা সেরে ফেলি? হাত, আমার হাত ছেড়ে দাও, আমার হাত। থু, ব্যাঙের ছাতা হয়ে আমাকে স্পর্শ করতে চায়। আয়নায় নিজের চেহারা দেখ। শয়তান মেয়ে, তুমি বিদ্রোহ করেছ, কামড়াতেও সাহস কর। তুমি আমাদের বাড়িতে এত বছর বিনা খরচে খেয়েছ, পান করেছ। তোমার কাছ থেকে যৌতুক নিলাম, সেটা তো তোমারই কর্তব্য ছিল। আজ সায়ংকে তোমাকে যেতেই হবে। থু, বলতে লজ্জা হয় না? আমি এত বছর যে টাকা উপার্জন করেছি, সবই তো তুমি নিয়ে গেছো। আমার বাবা মা তাড়াতাড়ি চলে গেছেন। তুমি আমার পরিবারের জমি দখল করে নিয়েছো, লজ্জা নেই? কার দোষ যে তোমার সেই অল্পজু বাবা মা তাড়াতাড়ি মারা গেল? বাড়ি আর জমি ফেলে রাখার চেয়ে আমার কাছে থাকাই ভালো। ভালো, রাতে খুব গভীর ঘুমিজো না, যাতে আমার বাবা মা তোমাকে খুঁজে নিতে আসতে পারেন। তুমি আমাকে অভিশাপ দিতে সাহস কর? মিশং ছোটবাবু জিয়ে দেখুন তো ওকে। এই শয়তান মেয়ে মার মুখে দাঁড়িয়েও নীতি স্বীকার করছে না, বরং সরাসরি ভিতরে টেনে নিয়ে যাও। চাল সিদ্ধ হয়ে যাক। দেখি তো কোনো মুখে ছাদ রাখতে পারে কিনা। আমার মনে হয় ঠিক আছে। তোমরা দুজন ওকে ভিতরে টেনে নিয়ে যাও আমার জন্য। আমাকে ছেড়ে দাও। চলো।
ওকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। সুনিয়ান, এটাই তোর পর কি আর? এই, ইয়ানসো ভাইয়ের সাথে সম্পর্ক বাঁধানোর শাস্তি। আজকে বিছানায় না গেলে বের হওয়ার উপায় নেই। সামপেং, হ্যাঁ, এখন তোমার পালা। চিন্তা করো না মিস, আমি ওকে ঠিকঠাক শায়েস্তা করব। সুনিয়ান, মজা নাও। দরজা বন্ধ করো। বউ, কেমন লাগছে? ভয় পেয়েছ তো? আমার কথা শুনলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। ভয়? তুমি তো মরতে বসেছো, তোমাকে ভয় পাবো কেন? ভালোভাবে নিলে না, এখন শাস্তি পাবে। আজকে দেখিয়ে দেব আমার ক্ষমতা। বাইরে লোক বেশি ছিল তাই হারলাম, এখন তো হারবো না। একটা বুড়ো বদমাইশকে। আমার মাথা, আমার মাথা। তুমি কি তুমি? নোচ্চার ব্যাং, আমাকে স্পর্শ করবে? আমার জীবন নষ্ট করবে? ভাবতে দেবে না। মেরে শেষ করব। মারো না। পালাবে? কোনো উপায় নেই। বন্ধ করো। দিদিমণি, ক্ষমা করুন, আর মারবেন না। কেমন হলো? মিস সং, চিন্তা করবেন না, ভেতরে বেশ শোরগোল হচ্ছে। এবার দেখি সুনিয়ানের মুখ থাকে কোথায়। ইয়ানসো ভাইয়ের সামনে যেতে। এগুলো অদ্ভুত শোনাচ্ছে। আমার মনে হচ্ছে ছাংপেং সাহায্য চাইছে। হতেই পারে না। যাই হোক, সে কি পারবে একজন পুরুষের সাথে? আহা দিদিমণি, আমি ভুল করেছি, আপনি দালু। মাফ করুন, দরজা খুলুন। ওই পাগলি মেয়েটা। তুই আমায় মারলি, মরবি নাকি? মারলামি? তুমি এত বছর আমায় নির্যাতন করেছো, তার শোধ তো দিতেই হবে। মিস সিয়ে, দেখছেন, ওই মেয়েটা আপনার কথা মানছে না। সুনিয়ান, তুমি তো শুধু সিয়া পরিবার থেকে বের করে দেওয়া এক গ্রাম্য মেয়ে। তুমি কি ভাবো সিয়ে ইয়ানফো তোমাকে খুঁজতে আসবে? সে উদ্ধার করবে কিনা জানি না, কিন্তু জানি সে সব দিক থেকেই তোমার চেয়ে ভালো। আমি তার চেয়ে কোথায় কম? সে সে সুদর্শন, দয়ালু আর ভালো মানুষ। তোমার মতো নয়, যে সম্পদের লোভে সব করতে পারে। আশ্চর্য নয় যে দাদু তোমাকে সম্পত্তি দেবেন না। সুনিয়ান, তুমি কি বাঁচতে চাও না? জি জুন, থামো। বাবা, তুমি শেষমেশ এলে। ইয়ানসো দা, তুমি এলে কেন? সত্যি কি ফোনে কথা বলছিলে তুমি? হ্যাঁ আমি। জি জুন, ওকে ছেড়ে দাও। কেন ছাড়ো? আমি ওকে ছেড়ে দিলে তুমি আর জি পরিবারের সেই বুড়ো আমাকে জি পরিবার থেকে তাড়িয়ে দেবে। আমি তো বোকা নেই। তাহলে তুমি কি চাও? জি পরিবারের অর্ধেক শেয়ার চাই। শেয়ার পেলেই ওকে ছেড়ে দেব। জি ইয়ানজোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে কেন তোমাকে শেয়ার দেবে? সত্যি? আমার তো মনে হয় জি ইয়ানছো তোমাকে খুব পছন্দ করে। জি ইয়ানছো, ভেবে দেখেও। দিও না, কেন? সে কিছু না করেই পাবে সবকিছু। আর আমি পরিশ্রম করে নিজের জীবন কাটাই, তবুও তার হয়রানি সহ্য করি। এই ধরনের নিচু লোকের সাফল্য দেখার চেয়ে বরং আমাকে মেরে ফেলো। গ্রামে তার জীবন এমনই ছিল। সেই সময় সে একা গর্ভবতী হয়ে এখানে থাকতো। কত কষ্টই না পেয়েছে। জি আনছো, তুমি চলে যাও, আমার জন্য চিন্তা করো না। সবচেয়ে খারাপ, তাদের কাছে মার খাবো। নগ্ন পায়ের কে ডরায় জুতো পরাকে? দেখ পরে আমি কি ফিরে মারব না। জি জুন, আমি তোমাকে শেয়ার দেব, তুমি ইয়ানকে ছেড়ে দাও। দিও না, এত টাকা তুমি তাকে বিনামূল্যে দিচ্ছ, কিভাবে এত অপচয় করছো? ইয়ানসো দা, সেটা জি পরিবারের অর্ধেক শেয়ার। তুমি যদি জি জুনকে দাও তাহলে ভবিষ্যতে জি পরিবার হবে। তার কথায় চলবে না। হয় এটা কর, তুমি সুনিয়ানকে ওকে দাও, তারপর আমাদের সাং ও জি পরিবার বিয়ের মাধ্যমে মিলিত হোক। এটা কি ভালো না? সরে যাও। জি জুন, তুমি ইয়ানকে ছেড়ে দাও, আমি এখনই কন্ট্রাক্ট তৈরি করতে বলবো। না, অর্ধেক শেয়ার কয়েক কোটি টাকার, তোমার কি এত টাকা আছে? সরাসরি আমাকে দাও। গ্রামলোকই গ্রামলোক, জি পরিবারের সম্পত্তি নিয়ে। এটা কোটি কোটি টাকার ব্যাপার, কিন্তু আমি সত্যি জানি না। সে তোমাকে অত পছন্দ করে, সুনিলান, ওই ব্যাপারটা। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। চুক্তির ব্যাপারে কাজিন ভাইজের মাথা ব্যথা করার দরকার নেই, আমি আগেই তৈরি করে রেখেছি। কেউ আয়, চুক্তি নিয়ে আসো।
তুমি শুধু সি করলেই হবে। লোকটা আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেব। সিকার, তাড়াতাড়ি সিকার, ছোট বাবু এই টাকা পেলে নিশ্চয়ই আমার এই বড় উপকার ভুলবে না। তখন আমি ধনী হব। সই করতে দেবে না। এখনো দাঁড়িয়ে আছেন? তার জীবন আমার হাতে। তাড়াতাড়ি সি কর। আমি বাবাকে সাহায্য করতে হবে, খারাপ লোকদের জিততে দেব না। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ানকে আমার কাছে ছেড়ে দাও। নিয়ে এসো। নিয়ান, ঠিক আছে তো? দুঃখিত, আমি দেরি করে এসেছি, তোমাকে কষ্ট দিয়েছি। সেই ইয়ানজো, তোমার মাথায় কি ভর্তি আছে? নিয়ান, কি হয়েছে? এত টাকা তুমি তাকে ফ্রি দিয়ে দিলে? চিন্তা করো না, আমার এখনো ব্যক্তিগত তহবিল আছে। তুমি এত তাড়াহুড়ো করছো, আমার জন্য চিন্তা করছো? কে তোমার জন্য চিন্তা করছে? আমি টাকার জন্য কষ্ট পাচ্ছি। আরও বলি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি কেন একজন অপরিচিত মানুষের জন্য এত দূর পর্যন্ত যাবে? না নিয়ান, তুমি অপরিচিত নও। 5 বছর আগে শিজে ইয়ানচু, তুমি অভিনয় করেছো তো অভিনয় করো। কেন সত্যি সত্যি বিশ্বাস করোয়? শিজেই পরিবারের সেই বুড়োটা এদি জানে। তুমি একটি অবৈধ সন্তানের জন্য আমাকে শেয়ার দিলে। সে জীবন্ত অবস্থায় রাগে মারা যাবে। আমার ছেলে অবৈধ নয়, তুমি আরেকবার বলো দেখি। আমি তোমার মুখ চিরে ফেলব। তুমি সুনিয়ান, আমি তোমার সাথে বিবাদ করব না। যখন এই চুক্তি কার্যকর হবে, তখন তোমাকে শিজে ইয়ানচুকে বোর্ড থেকে বের করে দেব। তখন তোমরা দুজন ওই গরিব গ্রামে সারা জীবন শুকর পালন করো। ছোট বাবু, আজকের এই বিষয়ে আমি আপনাকে তথ্য দিয়েছি। কম বেশি বড় সাহায্য করেছি, শুধু এই টাকাটা পারি কি? সেটা তো স্বাভাবিক, তোমার লাভ কম হবে না। ওহো, ধন্যবাদ ছোট বাবু। ওহ না, ধন্যবাদ চেয়ারম্যান শিয়ে। তাদের এই ছোট লোকের মতো উল্লাস দেখে রাগী হয়। কিছু হয়নি নিয়ান, আমি আমার শেয়ার তাকে দিলেও বাকি টাকা দিয়ে সারা জীবন তোমাদের ভরণ পোষণ চলে যাবে। তোমার টাকায় দরকার নেই, আমি নিজেই পারবো। ঠিক আছে, তবে একসাথে তোমার শুকর খামারটা আরও বট করি। আরে হ্যাঁ, আনান কই? খারাপ লোকের সাথে লড়াই করো না, বুদ্ধি খাটাও। সেরা ব্যবসায়িক লড়াইয়ের কৌশল হল সবচেয়ে সাধারণ পদ্ধতি। খারাপ মানুষ আমি ডাকলে উত্তর দিতে পারবে। চুক্তি, আমার চুক্তি, আমার সম্পত্তি সব শেষ। তুমি এটার ওপর কি ঠেলে দিলে? এটা আমি আর মা শুকর খামার পরিষ্কার করার নোংরা পানি। ছোড় না ছাড়, আমি মারব তোকে। তুমি আমার ছেলেকে স্পর্শ করার সাহস? আমার মনে আছে তুমি আগে বলেছিলে, দেখি মারতে পারো কিনা। ঠিক শিয়েসুন, আমি সতর্ক করে দিচ্ছি, সুনিয়ান আর আনানকে ছেড়ে দাও, নইলে দাদুকে বলো পারিবারিক শাখার সব অর্থায়ন বন্ধ করতে। হাসি পায় অর্থায়ন আবার? শোনো ওকে। জিজে জানফো শাস্তি গিয়ে ঠিকম তো পড়াশোনাও করেছে। জিজে জানফো, আমি এখানেই অপেক্ষা করছি। আসো আমাকে শাস্তি দিতে। কাকাতো ভাই, আমি ভুল বুঝেছি, আমি জানতাম না সেটা তুমি। আমার পরিবারের টাকা বন্ধ করো না, তাহলে আমি কিভাবে বাঁচাও? কাকাতো ভাই, তোমার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে নয়। সুনিয়ান দিদিমণি, আপনি বড় মানুষ, ছোট লোকের ভুল ভুলে যান। আমার এই কুকুরের প্রাণ বাঁচান। আমি আমার কাকাতো ভাইজের কাছে একটু ভালো কথা বলুন জাকরে। আমি কেন তোমার জন্য ভালো কথা বলবো? তুমি ভুলই বুঝোনি, শুধু ভয় পেয়েছ। কাউকে কষ্ট দিলে শুধু ক্ষমা চেয়ে মিটে যায় না। না করো না কাকাতো ভাই, এটা আসলে আমার দেশ না, এটা
সঙ্গই সবকিছুই তার পরিকল্পনা। সে আমাকে সাহায্য করতে বলেছিল ছামপিংয়ের সাথে যোগসাজশ করতে। সুনিয়ানের সুনাম নষ্ট করার জন্য সে সিজের পরিবারের প্রধান মহিলার আসনে বসতে চলেছে। আমি পরামর্শ দিয়েছি, তাতে কি হয়েছে? সে একজন গ্রাম্য মেয়ে, তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা তার কি? আমি তার চেয়ে কোথায় কম? আমি মেনে নিতে পারছি না আমি তাকে ধ্বংস করবি। সুনিয়া একজন নিচু স্তরের মানুষ। বেশ, তুমি এইমাত্র তার মুখে চড় মেরেছ, ঠিক তো? আমি চাপ মেরেছি, তাতে কি? আমি সে পরিবারের ভবিষ্যতের গৃহিণী, এরকম নিচু মানুষের আমি ইচ্ছে করলেই মারতে পারি। সহকারী ওয়াং, জি, ফিরে চড় মারো, যতক্ষণ না সে মাথা নত করে ক্ষমা চায়। জি, তুমি আমাকে মারার কি অধিকার রাখো? ওই যে আমার জায়গা দখল করেছিল। চালিয়ে যাও। ঠিক আছে। সে আমাকে এক চড় মেরেছিল, আমি তাকে 10 চড় শোধ দিয়েছি। এটাও ন্যায্য বলা যায়। আমার স্বভাব হলো নিজের ক্ষতি সহ্য করি না। সহকারী ওয়াং, পুলিশে খবর দাও, এদের সবাইকে নিয়ে যাও। আমি এদের থানায় পাঠাব। জি। নিয়ান নিয়ান আনান, নিয়ান নিয়ান আনান, তোমরা ঠিক আছো তো? প্রপিতাম, আমরা ঠিক আছি। দাদা, আপনি কিভাবে এখানে এলেন? আমার প্রিজ পৌত্রবধূ এবং প্রপৌত্র এখানে আছে, আমি আসব না? আপনি দাদাকে বলেননি যে আমি আর আনলিতে সম্পর্কে? বোকা মেয়ে, তুমি কি বলছ? তুমি আর নিয়ান দুজনেই সত্যি দেখো। কি? সেই বছরকার বিশ্বাসঘাতক লোকটা তুমি? সেই বছর আমি ওষুধ খেয়েছিলাম, সচেতন ছিলাম না, যখন আমার জ্ঞান ফিরল। তুমি চলে গিয়েছিলে নিয়ান। বিশ্বাসঘাতক লোকটা বরং তুমি, ঠিক তো? আমি তাড়াহুড়ো করে শূকর পালনে ফিরে যাচ্ছিলাম, ভাবিনি আমরা আবার একসাথে হতে পারবো। দেখে মনে হচ্ছে ঈশ্বর আমাদের পুনর্মিলনের নির্দেশ দিয়েছেন। নিয়ান, আমাদের এখন তো সন্তানও আছে। তুমি আমার দায়িত্ব নিতে চাইবে না তো? কিন্তু তুমি তো ধনকুবের। আমি শুধু শূকর পালন করি, আমরা একসাথে মানানসি নই। সেটার মধ্যে খারাপ কি আছে? তুমি শূকর পালন করো, আমি তোমার দেখাশোনা করব, আমরা একসাথে সুপরিবারের শূকর খামার। আরও উন্নত করব, ভালো হবে না? শুনতে বেশ ভালো লাগছে, সহযোগিতায় আনন্দিত। ধন্যবাদ বস। সহযোগিতায় আনন্দিত। ধন্যবাদ ম্যাডাম। তাহলে বাবা আসলেই আমার বাবা, আমি তো বলেছি। বাবা মা এক মিলে নিশ্চয়ই আসল দম্পতি। ঠিক বলেছ, বাচ্চাটাও বুঝে ফেলেছে, শুধু তোমরা দুজনেই। বড়রা তো একে অপরের চেয়েও ধীরগতির শেষ পর্যন্ত। আমার এবং আনানের মস্তিষ্কই সবচেয়ে চটপটে। দাদু, তুমিও তো প্রথমে ঠকেছিলে। দুষ্টু ছেলে, মার খেতে চাইছিস? নিয়ান নিয়ান, এখন যেহেতু সবকিছু পরিষ্কার, তুমি আনানকে নিয়ে আমাদের সাথে শেখ বাড়িতে ফিরেছিল। কিন্তু আমার শূকর খামার তো এখনই ভালো হচ্ছে। ওই ছোট শূকরগুলোর কি হবে? তাহলে আমি এখানে থেকে যাব, তোমার সাথে শূকর পালন করব। কি? তাহলে আমার শেখ পরিবারের সম্পত্তির কি হবে? তুই ছেলে, প্রথমে তো উত্তরাধিকার পাওয়ার জন্য নাটক করে আমাকে ঠকাতে রাজি হয়েছিলি, এখন স্ত্রী পেয়েছ। পরিবারের ব্যবসা ছেড়ে দিবি? আনন্দ তো আছেই, সে এত বুদ্ধিমান। প্যাকেও ভার। ক্যাকম পেমনি ইনসো ভাইস। আনানকেও মায়ের পাশে থাকতে হবে। তোমরা কেউ ফিরোয় না? তাহলে এই বুড়ো হাচ্ছি না, আমি এখানেই থাকব, আমার পরপৌত্র বড় হওয়া দেখব। চান্ডিলি উইল্ড। বস, কিছু টাকা দেন তো। 2টা দিন তো। কোথা থেকে এলো? আসো আসো, ধন্যবাদ বস। হেই, এটি সমস্ত বিস্ময়কর, ঠিক আছে। বাড়ির সব গেল। তুই এই বুড়ি, স্বস্তি তরিদের, সব তরিদের। প্রথমে তুই তো ওই যৌতুকের লোভে সুনিজানকে আমার ঘাড়ে চাপিয়েছিলি, তুই না হলে কিভাবে আমরা বিকরণের উপর নিয়ন্ত্রণ করতে পারি? ডন্ট মুভ, ডার্লিং।
এনানানুর কিটমকে রান্না করে আমাকে পালন করে আমি এই দুনিয়ায় সবচেয়ে খুশির মেয়ে। শিয়ানছো, তুমি একটা মুরগিও ধরতে পারছো না? তোমার কি হবে? দেখো আমার। আরে না 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 নিয়ান নিয়ান, তুমি তো এখনই গর্ভবতী হয়েছো, বেশি নড়াচড়া করো না। কিছু হবে না, এতটুকু চাপ যদি সে সহ্য না করতে পারে তাহলে সে আমার সুনিয়ানের সন্তান হওয়ার যোগ্য নয়। সাবধান নিয়ান নিয়ান। এই তো ধরা পড়লো, আজ রাতে গ্রিলড মুরগি খাব, ধরো রান্না করতে যাও। নিয়ান নিয়ান আনান। দেখুন, দাদু বিশেষভাবে লোক পাঠিয়েছেন প্যারিস থেকে কাস্টমের পোশাক এবং শিশুদের পোশাক আনতে। আপনার পেটের ছোট্ট সন্তানের জন্য আমি প্রস্তুত করেছি, দ্রুত চেষ্টা করুন। দাদু, এই গ্রামে এগুলো কোথায় পড়ব? গ্রামের কি হয়েছে? আমার সেই পরিবারের পৌত্রবধূ এবং প্রপৌত্র যেখানেই থাকুক না কেন সবচেয়ে ভালো জীবনযাপন করবে। আমি একজন ফটোগ্রাফারও নিযোগ দিয়েছি, আমরা পরে পারিবারিক ছবি তুলব। ঠিক আছে। ক্যামেরার দিকে তাকান। 321। জি।